إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولو بسط الله رزقا لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছেন যেগুলি থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে রয়েছে। যদি আপনি আপনার নিচের দিকে তাকান তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত কি দিয়েছেন, যা আপনার চাইতে যারা নিচে আছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, কাজকর্মের দিক থেকে, আর এই সৌদি আরবে থাকার দিক থেকে, আর সৌদি আরবে যখন ইচ্ছা তখন গিয়ে মক্কা মদিনায় গিয়ে উমরা করে আসছেন, জিয়ারত করে আসছেন, এই সমস্ত দিক থেকে এরকম বহু দিক রয়েছে, ছেলে মেয়ের দিক থেকে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছেন এগুলিকে তখনই বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যখন আপনার চাইতে নিচে যেসব ভাই বোনেরা রয়েছে তাদের দিকে তাকাবেন। আর বিশেষ করে যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের দিকে যদি মাঝে মধ্যে গিয়ে তাকান সরাসরি, অথবা কল্পনার জগতে গিয়ে তাকান যে প্রতিটি হাসপাতালে কত রোগী রয়েছে, তাহলে আপনি আল্লাহ পাকের ভালো করে শুকরিয়া আদায় করতে পারবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক সুখে রেখেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামের নিয়ামত, যে আল্লাহ পাক আপনাকে মুমিন মুসলিম করেছেন। জন্মসূত্রে আপনি মুমিন মুসলিম, আপনার বাপ মা মুসলিম, সহজে ইসলাম পেয়ে গেছেন। এ হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত। কারণ দুনিয়ার সবচেয়ে বড় রাজাও যদি হয়ে যেতেন, কিন্তু আপনার যদি ঈমান ইসলাম না থাকতো তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। এত জাঁকজমকের জীবন, এত ক্ষমতার জীবন, কিন্তু কয়েকদিন পরেই মাটির তলায় চলে গেলে মত আসবেই, সকলের কাছে আসবেই। মত চলে আসলেই চিরকাল জাহান্নামে থাকতে হবে, যতই বড় দুনিয়ার হিরো হন না কেন। তো এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যারা এখানে মসজিদে হাজির হয়েছি, যে আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলিম করেছেন, আল্লাহ পাকের এটি সবচেয়ে বড় নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যার নিয়ে আসা দ্বীন কোরআন এবং হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছেড়ে গেছেন। এই আলো যদি না আসতো আর তিনি তা যদি সুন্দর করে পৌঁছে না দিতেন তাহলে আমরা অন্ধকারে থেকে যেতাম। কত যে পাপের অন্ধকারে থেকে যেতাম, কত যে গুনাহ আর অন্যায় আমাদের দ্বারা হইতো। ভালো থেকে মন্দের কোনো পার্থক্য করার মতো আমাদের ক্ষমতা ছিল না। না আকীদার ক্ষেত্রে কি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, না ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে কেমন করে ইবাদত বন্দেগী করব আর করব না, কতটুকু করব, কি নিয়মে করব, কিছুই জানতে পারতাম না।
আখলাক চরিত্র হালাল হারামও জানতে পারতাম না। কিছু জিনিস রয়েছে যেগুলির সম্পর্ক মানবতার সাথে, হিউম্যানিটির সাথে, ইনসানিয়তের সাথে, মানুষ হিসাবে যেসব কিছু চরিত্র রয়েছে সেগুলি হয়তো বুঝে নিতেন কমন সেন্সে, সাধারণ জ্ঞানে। কিন্তু অধিকাংশ বিষয়গুলি, এমনকি আপনার আখলাক চরিত্রের ক্ষেত্রেও, আপনার আদান প্রদানের ক্ষেত্রেও অন্ধকারে আমরা থেকে যেতাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দান না করতেন। এই হেদায়েতের ওপর, এই নিয়ামতের ওপর এবং এর সাথে সাথে দিন দুনিয়ার যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের ওপর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের সাথে মাসে একবার দেখা, এতে আমি আনন্দিত যে আলহামদুলিল্লাহ এই এলাকার নতুন নতুন ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। কারণ অনেকের কাজের ব্যস্ততা আছে, যার ফলে হয়তো ইসলামিক সেন্টারে যেতে পারছেন না। এটা সবচেয়ে ভালো ওজোর যে হয়তো এমন ব্যস্ততা আছে যেতে পারছেন না। অনেক ভাইকে জিজ্ঞেস করি, রাত 11টা 12টার মধ্যে ডিউটি, তো যাবে কি করি? আমরা হয় সকালবেলা খুলবো, কিন্তু সকালবেলা তো কোনো আলোচনা হয় না। জুমার দিনে অনেক ভাইদের ডিউটি থাকে, তো ওদের কাছে অবশ্যই ওজোর আছে। অনেকের হয়তো বিভিন্ন কারণে যেতে পারছেন না, অল্প বেতন, যার ফলে হয়তো এত ঋণ করে এসছেন, কিছু আরো হালাল পয়সার জন্য এদিক ওদিক ছুটাছুটি করেন। বিভিন্ন লোকের বিভিন্ন রকম ওজোর রয়েছে। আর কোন ওজোর না থাকে তো ইমানের দুর্বলতা রয়েছে, যার ফলে আমাদের দিন শিখার ক্ষেত্রে আল্লাহ পাকের দিন জানবো, আর জানার পরে আমল করব, আখিরাত যেটা স্থায়ী জগৎ সেখানকার জন্য আমরা সচেষ্ট হব যে ওখানে যাতে করে সুখ হাসিল করতে পারি। এইখানকার সুখ কোনো সুখই নাই, দুনিয়ার শান্তি বা দুনিয়ার সুখ কোনো সুখই না, কয়েকদিনের সুখ আর শান্তি। আর তারপরেই যদি আপনি ইমান হারা হন, ইসলাম হারা হন, আপনি যদি ফরজ অজেবে ত্রুটি রাখেন, হারাম নাজাইজে লিপ্ত থাকেন, আল্লাহ পাকের নাজিলকৃত দ্বীন সম্পর্কে, জীবন বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করলেন না, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়াতে শাস্তি না আসলেও মওতের সাথে সাথে আযাবের শাস্তির সম্মুখীন হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আখিরাতের বিষয়টি থেকে একেবারে অধিকাংশ মানুষ গাফিল হয়ে রয়েছি, যার ফলে দ্বীনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দ্বীন আন-নাসিহা। সহিহ মুসলিমের হাদিস, আদ-দ্বীন আন-নাসিহা। দ্বীন হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। তো কেউ যদি আগ্রহের সাথে দ্বীন শিখতে না আসে, আগ্রহের সাথে আখিরাতমুখী না হয়, আগ্রহের সাথে জান্নাতের দিকে যেতে উৎসাহিত না হয়, তাহলে আমাদের করণীয় হচ্ছে যে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে, তাদের দরদি হয়ে, তাদের সার্বিক কল্যাণ কামনার উদ্দেশ্যে তাদের কাছাকাছি এসে কিছু দিনের কথা জানিয়ে দেওয়া। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নির্দেশ। আর নবীর নিয়ে আসা যে দিন রয়েছে এবং নবীর যে ডিউটি রয়েছে, কাজ রয়েছে, এই ডিউটিটা যারাই করবে, প্রত্যেক মুসলিমের ফরজে কিফায়া দায়িত্ব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিউটিটা করেছেন, আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দ্বীনের দিকে ডাকা, জান্নাতের দিকে ডাকা, পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসা, নেকির দিকে নিয়ে যাওয়া, এই কাজটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা। এটাই তার পেশা ছিল। অনেকের অনেক রকমের পেশা রয়েছে, সব দুনিয়ার পেশা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পেশা ছিল সেটা ছিল দ্বীনের পেশা, আল্লাহর দিকে আহ্বান করা। এই কাজটি যারাই করবে তাদেরকে এই আয়াতে সম্বোধন করা হয়েছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও, মানুষ ভুলে আছে, স্মরণ করিয়ে দাও। তারা গাফিল হয়ে রয়েছে, উদাসীন হয়ে রয়েছে, তারা ঘুমিয়ে রয়েছে, অচেতন হয়ে রয়েছে, একটু সচেতন করে দাও। ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করালে, এই স্মরণ করানো যারা মুমিন বান্দা, বিশ্বাসী মানুষ, তাদের কাজে আসে, তারা লাভবান হয়। তাহলে যদি মুমিন হন তাহলে অবশ্যই ভালো কথা আপনার কাজে আসবে। আর যদি মুমিনের বিপরীত আর কিছু, মুশরিক, কাফের, মুনাফিক, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না, ওটা কখনো খেয়ালে আসে না, পেটের পূজা ছাড়া কিছুই বুঝেন না, পয়সার পূজা ছাড়া কিছুই বুঝেন না, স্বার্থের পূজা ছাড়া কিছুই বুঝেন না,
তাহলে কাজে আসবে না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই উদ্দেশ্যে ঘণ্টাখানেক বেশি নাই আপনাদের সময় নেব এবং আশা করি এর মাধ্যমে আমাদের ঈমান একটু সতেজ হবে। ঈমানে আমাদের যে মরিচা লেগে যাচ্ছে, এই মরিচা ছাড়াবার জন্য আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমার ঈমানের যে মরিচা আছে দূর করার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সকলকে যেন দূর করেন, আর প্রত্যেক মুমিন ভাই বোনকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন দূর করার এই মরিচা। কারণ যখন বেশি মরিচা লেগে যায় তখন আর যেই লোহার উপর মরিচা লেগে যায় আর কাজের থাকে না। তো হৃদয়ে অন্তরে মরিচা লেগে যায় দুনিয়ার ফিতনায়। দুনিয়ার অনেক রকমের ফিতনা রয়েছে, দুনিয়ার অনেক রকমের ফিতনা রয়েছে। আজকে একটি ফিতনা নিয়ে আলোচনা করব। আর বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এই ফিতনাটি, সেটা হচ্ছে পয়সার ফিতনা, সম্পদের ফিতনা। ফিতনা মানে কি? ফিতনার অনেক অর্থ রয়েছে, ব্যাপক অর্থ রয়েছে। এখানে ফিতনা বলতে যে অর্থ আমার উদ্দেশ্য, আর তাতে সবগুলি মোটামুটি চলে আসবে, সেটা হচ্ছে যে ধন সম্পদের এমন ফিতনা, যেই ফিতনায় লিপ্ত হওয়ার কারণে আপনি ঈমান যে আপনার রয়েছে, এই ঈমান আপনার দুর্বল হয়ে পড়েছে। ঈমান আপনার জন্মসূত্রে ঈমানের দাবি হইলেও, আপনার ইসলামের দাবিও হইলেও, সেই আপনার ঈমানে কোন রকমের জান নেই, প্রাণ নেই, প্রাণহীন মুর্দার মতো ঈমান হয়ে গেছে, মৃত। ঈমানে কোন রকমের জান নেই, আল্লাহর প্রতি ঈমানে কোন রকমের জান নেই, যার ফলে বলছেন আল্লাহ, কিন্তু আল্লাহ বলে ভয়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ক্ষমতা সম্পর্কে খেয়াল রাখা যে আল্লাহ কত সর্বশক্তিমান, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান ইলম কত ওয়াসিম, যে সব কিছুকেই শামিল পরিব্যাপ্ত। আল্লাহ পাকের জ্ঞানের বাইরে চোখের আড়ালেও যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানছেন, শুনছেন এবং সকলকে ধরতে সক্ষম। কেউ তাকে হারিয়ে দিতে পারবে না। কোন শক্তি, সারা দুনিয়ার শক্তি মিলে হারিয়ে দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যে আল্লাহ পাক হেরে গেলেন আর ধরতে পারলেন না। এরকম কোন শক্তি পৃথিবীতে আসেওনি, না কোন নবী রাসূল, আর না কোন ফেরেশতা জিবরাইল মিকাইল, আর না কোন দুনিয়ার কোন ধন সম্পদের শক্তি, না নেতৃত্বের শক্তি, কোন শক্তি নেই। সকলকে আল্লাহ পাক ধরতে সক্ষম। এই যে ঈমান, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব, জবাবদেহি, আখিরাত, পরকাল, সেখানে আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং পাই পাই করে সবকিছুর হিসাব হবে। এগুলি থেকে গাফিল হয়ে যায়। ঈমানের ক্ষেত্রে ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, বিশ্বাস, বিশ্বাসের ক্ষেত্রে এমন উদাসীন হয়ে যাওয়া যে নামকে অস্তে বিশ্বাস, আমাদের নামকে অস্তে আমাদের ঈমান ইসলাম। এইরকম অবস্থা হয়েছে এই ধন সম্পদের ফিতনার কারণে, ধন সম্পদের আসক্তির কারণে, প্রেমের কারণে। ইবাদত বন্দেগী আল্লাহ পাক যা ফরজ করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। যে নামাজ পড়ে দিতে পারবে 5 ওয়াক্ত, তাকে যাকাতের কথা সাধারণত বলা লাগবে না, ও নিজেই যাকাত দেওয়া শুরু করবে। যে 5 ওয়াক্ত ফজর সহ জামাতে নামাজ পড়ে দিতে পারবে, তাকে রমজান মাসে রোজার কথা বলা লাগবে না। সাধারণত নামাজি ব্যক্তি অবশ্য রোজাদার হয়ে থাকে, যদি নামাজি হয় তাহলে অবশ্যই রোজাদার হয়ে থাকে। হ্যাঁ, অনেক রোজাদার রোজা রাখে কিন্তু নামাজ পড়ে, নামাজ পড়া ভারী তার জন্য, কিন্তু রোজা রাখে। রমজান মাসে আবার খুব ঠিকঠাক, খুব ভালো। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, ফজরের চিন্তা আছে, এই ভয় আছে যে ফজরের নামাজ না পড়লে আল্লাহ মাফ করবেন না, আর জান্নাত পাবো না, জাহান্নামে যেতে হবে, সেই ব্যক্তি সৌদি আরবে চলে এসছে, আর ওকে হজের ওয়াজ করতে হবে, হ্যাঁ, হজের জন্য উৎসাহিত করতে হবে। না না, হাজার হাজার লোক যাচ্ছে, হ্যাঁ, উমরার গাড়িগুলিতে প্রতি সপ্তাহে কয়েকদিন করে যাচ্ছে, তাই না? মেজরিটি বেনামাজি। কি বলেন, একমত না? জি। যারা উমরা করতে আগ্রহী তাদেরকে যদি বলেন উমরাতেও তো 1-200 রিয়াল খরচ, হ্যাঁ, কিন্তু নামাজে 4 আনাও খরচ নেই,
তারপরেও নামাজ পড়বে, নামাজ পড়া ভারী। তাই নামাজ একটি বড় আল্লাহ পাকের পরীক্ষা, এবং এই নামাজ সলাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক। সলাত মানে হচ্ছে সম্পর্ক, সলাত মানে হচ্ছে সেলাতুন, আর সেলাতুন মানে সম্পর্ক, রিলেশন। তো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে না, গাফেল হয়ে যায়, এর পিছনে ধন সম্পদের ফিতনা বেশি কাজ করছে। ধন সম্পদের ফিতনায় এত লিপ্ত হয়েছে, যার কারণে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে গেছে। ধন সম্পদের ফিতনার আরেকটি দিক হচ্ছে যে ধন সম্পদের ফিতনার কারণে বিভিন্ন রকমের হারামের সাথে জড়িয়ে গেছে, বহু রকমের হারামের সাথে জড়িয়ে গেছে। কেউ তো জুয়ার সাথে জড়িয়ে আছে, থাইল্যান্ডি জুয়া, আর কত রকমের জুয়া খেলছে। হ্যাঁ, কেউ তো সুদের সাথে জড়িয়ে আছে, বহু রকমের সুদে, টাকা পয়সার সুদ হোক অথবা জমি বন্ধক রাখার সুদ হোক, আর এরকম বহু সুদ আছে, বহু সুদ আছে। বিজনেসে এমন একটা হিল্লা পাইতারা করা, সুদকে হালাল করার জন্য কোন রকম করে, কিন্তু সুদ কাজগুলি সবগুলি সুদ। যদি সরকারি চাকরি করে তাহলে ঘুষে জড়িয়ে আছে, অথবা সরকারি কর্মকর্তাদের কাছে ওই যে ঘুষটা পৌঁছাবে, একটা রিলেশন তৈরি করে দিবে, সম্পর্ক, কাস্টমারদের দালালি করা, এই হারাম পেশাতে জড়িয়ে আছে। বেতনে যথেষ্ট হচ্ছে না, যার ফলে বিভিন্ন অফিসারদের সাথে যোগাযোগ রেখেছে, এই কাজগুলি করে দিবেন, আমি কাস্টমার এনে দেবো, আমার এতটা, আপনার এতটা। এইরকম বহু হারাম কাজে জড়িয়ে আছে। হারাম ব্যবসা, কত রকমের যে হারাম ব্যবসা, বড় থেকে ছোট বহু রকমের হারাম ব্যবসায় মানুষ আজকে জড়িয়ে রয়েছে, অথবা বেঈমানি আত্মসাৎ করছে, ধার নিয়ে মানুষের আমানত ফিরিয়ে দিচ্ছে না। হ্যাঁ, আর এইরকম বহু অন্যায়। এই অন্যায়গুলি যে বললাম, ঈমানের ক্ষেত্রে দুর্বলতা, যার ফলে পরকাল থেকে একেবারে উদাসীন হয়ে রয়েছে। ফরজ ওয়াজিবে ঘাটতি কেন? এই পয়সার ফিতনা, দুনিয়ার ফিতনায় নিমজ্জিত হয়েছে। আর হারাম না যায় যে কেন লিপ্ত? কারণ ধন সম্পদ ফিতনায় ফেলে দিয়েছে। এই ধন সম্পদের ফিতনা সম্পর্কে আলোচনা করব। কোরআন এবং হাদিসে এই ধন সম্পদকে এত বড় একটা ফিতনা বলা হয়েছে, যেই ফিতনা থেকে বারবার সতর্ক করা হয়েছে। ধন সম্পদ খুব ভালো জিনিস না, খুব ভালো জিনিস না। অধিকাংশ মানুষের জন্য বিপজ্জনক, অল্প কিছু লোকের জন্য সেটা কল্যাণের কাজে এসেছে। আবু বকরের মতো লোক ধন সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধন সম্পদ ছিল, আল্লাহর সব ব্যয় করে দিয়েছেন, না খেয়ে থেকেছেন। আজকে আছে কে? আপনারই প্রয়োজন মিটে না, 10,000 20,000 রিয়াল মাসে ইনকাম হইলেও, তা আপনি আর আল্লাহর রাস্তায় কি খরচ করবেন? সুতরাং ওই রকম ঈমান, আখলাক, হ্যাঁ, আর তাকওয়া, আর আখিরাত মুখী, দুনিয়া বিমুখ আজকাল মুসলিম হওয়াও মুশকিল, যার ফলে ধন সম্পদ বড়ই ফিতনার কারণ, বড়ই পরীক্ষার কারণ, বিপজ্জনক হয়ে পড়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কয়টা মানুষ রয়েছে, কয়টা মানুষ রয়েছে, মাসে 100টা রিয়াল যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনের জন্য, একটা এতিমের জন্য, একটা বিধবার জন্য, বাপ মায়ের জন্য অনেক সময় টাকা পয়সা বেরোয় না, ফরজের ক্ষেত্রে বেরোয় না। তাহলে আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, নেকির জন্য, আখিরাতের সম্বলের জন্য পয়সা খরচ করার লোক কয়টা আছে? পয়সা হইলে নিজের প্রয়োজন বেড়ে যায়। পয়সা ছিল না তখন প্রয়োজনও কম ছিল, আর যত পয়সা বাড়ছে তত প্রয়োজন বেড়ে যাচ্ছে। আপনার প্রয়োজনের শেষ নাই, অভাবের শেষ নাই। আপনার ছেলেটা ফ্রি সরকারি স্কুলে পড়তে পারছিল, কিন্তু পয়সা যেহেতু হয়েছে, দেশের সবচেয়ে ভালো স্কুলে মাসে 20,000 লাগুক আর 30,000 লাগুক পড়াবো, যার ফলে দেশে পড়িয়ে আর হলে দেশের শিক্ষা দিয়ে উন্নতি করা যাবে না, বিদেশে পড়াইতে হবে। সুতরাং সারা জীবন 20-30 বছর যা সৌদি আরব ইনকাম করেছেন, সব টাকা দিয়ে কোথায় ইউরোপ, আমেরিকা আর অস্ট্রেলিয়া আর কোথায় কোথায় লেখাপড়ার জন্য একটা ছেলে একটা মেয়ে পাঠিয়ে দিল, আর কোনো পরনে সব টাকা পয়সা। আমি এইরকম বহু লোককে জানি যারা এখানে ছিল, আবার আছেও হয়তো, যে সারা জীবন বলছে যে 30 বছরে যা ইনকাম করেছে একটা ছেলেকে ওই
ওই অমুক দেশে, পশ্চিমা কোন দেশে পড়াবার জন্য সব টাকা তাতে চলে যাচ্ছে, খালি হাতে বসে আছে। এদের জিন্দেগি, এদের জীবনটা কোন সার্থক জীবন? কখনো না। ধন সম্পদ বড় ফিতনা। ধন সম্পদ যে বড় ফিতনা, এ কথা শুধু আমাদের না, মুহাদ্দিসিনদের মধ্যে সবচেয়ে বড় যিনি ইমাম, সবচেয়ে বড় মুহাদ্দিস, যাকে হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন বলা হয়। খলিফাদের মধ্যে আমিরুল মুমিনিন উপাধি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? তার আগে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তখনকার যুগে আমিরুল মুমিনিন পরিভাষাটা আসেনি। তখন তিনি খলিফাতুর রাসূলুল্লাহ লিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা মানে হচ্ছে স্থলাভিষিক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর তার কাজটা দেশ পরিচালনা, দেশের সেবা, জনগণের সেবা তিনি করে যাচ্ছেন। খলিফাতুর রাসূলুল্লাহ এটা ছিল তার উপাধি, লাকাব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয় খলিফা হইলেন, তখন খেলাফতের ক্ষেত্রে, জনগণের সেবার ক্ষেত্রে, খেদমতের ক্ষেত্রে, জি, আমিরুল মুমিনিন নাম হলো কার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন ফিল হাদিস হচ্ছেন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার হাদিসের কিতাব সকলের কাছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আমল করুক আর নাই করুক, কিন্তু এই ক্ষেত্রে কমপক্ষে একমত যে যতগুলি হাদিসের কিতাব রয়েছে তার মধ্যে সবচেয়ে সহিহ কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। আল্লাহর কিতাব কোরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ বিশুদ্ধ কিতাব পুস্তক হচ্ছে সহিহ আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ধন সম্পদের ফিতনা সম্পর্কে একটি অধ্যায় কায়েম করেছেন, কিতাবুর রিকাক, যে হাদিসগুলির দ্বারা অন্তর নরম হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই হাদিসের একটা পর্ব রয়েছে কিতাবুর রিকাক, অন্তর নরম করার পর্ব। ওর একটা চ্যাপ্টার, অধ্যায় হচ্ছে, ইমাম বুখারী বলছেন, বাবু মা ইউত্তাকা মিন ফিতনাতিল মাল। এই অধ্যায় আমি কায়েম করছি যে ধন সম্পদের ফিতনা থেকে বাঁচতে হবে। পয়সার আর জমি জায়গার আর গাড়ি বাড়ির, এগুলির ফিতনা থেকে কি করতে হবে? বাঁচতে হবে না। পয়সার পিছনে ছুটলে কখনো দুনিয়াতেও শান্তি পাবেন না, আর আখিরাত তো যাবেই। আখিরাতে ছুটলে বলছি, পয়সা নিজে থেকে চলে আসছে, হালাল উপায়ে গ্রহণ করেন, এটা শরীয়তের হুকুম। আমি বলবো আলোচনাতে ইনশাআল্লাহ, যখন প্রসঙ্গ আসবে আয়াত এবং হাদিসের সাথে বলবো। কিন্তু আপনি পয়সার পিছনে ছুটবেন, পয়সার পিছনে ছোটার পয়সা আসছে গ্রহণ করা, দুটোতে পার্থক্য আছে। পয়সা আসছে আর গ্রহণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন নয় যে বাড়িতে বসে আছেন পয়সা চলে আসলো না, আপনি রুজি রোজগারের জন্য বেরিয়েছেন, আর হালাল একটা চাকরি পেয়ে গেলেন, হালাল একটা ব্যবসা আপনি খুলতে পারলেন, আর ব্যবসার মাধ্যমে উন্নতি হইলেন, অথবা চাকরির মাধ্যমে আপনার উন্নতি হচ্ছে, আর টাকা পয়সা খেয়ে দিও, আর দান খেরাত করে, আল্লাহর হক আদায় করে, যাকাত দিও, বাঁচছে, তাহলে পয়সা আসছে, এমনি চলে আসছে। পয়সার পিছনে ছুটা হচ্ছে দিন ইসলামের কোন ফরজ অজেবে ঘাটতি করে বা নষ্ট করে, অথবা হারাম নাজায়েজে লিপ্ত হয়ে গুনাহ পাপ করে ধন সম্পদ অর্জন করা, ধন সম্পদ উপার্জন করা, এটা হচ্ছে পয়সার পিছনে ছোটা। পয়সার পিছনে ছুটতে গিয়ে জামাত ছুটে যায়, পয়সার পিছনে ছুটতে গিয়ে রাত্রে 12টা 1টা 2টায় ঘুমান, যার ফলে কখনো ফজর পড়া সম্ভব হয় না। পয়সার পিছনে ছুটতে গিয়ে 5টা 10টা রিয়ালের জন্য নামাজের সময় গাড়ি ধোয়া, এই সময়টা গাড়ি ধুই কারণ যাওয়া ধরবে না এই সময়, কারণ ওরা নিজেরা ব্যস্ত, এখন নামাজ টামাজে ব্যস্ত, শুধু এই সময়টা ধরবে না। পয়সা ইনকাম করতে গিয়ে গাড়ির চাকা ঘুরলেই তো পয়সা, আর আল্লাহ পরীক্ষায় ফেললো, যেমনই আজান একামতটা হইতে যাচ্ছে ওই সময় ট্যাক্সি চালান, এখানে লেমুজিন বলে ট্যাক্সি, ট্যাক্সি ড্রাইভার ওই সময় একটা কাস্টমার পেয়ে যাচ্ছেন। পরীক্ষা আপনার জন্য, পরীক্ষা যে এখন নামাজকে 1 নম্বর রাখছেন না এই কাস্টমার ধরাটাকে 1 নম্বর রাখছেন। বিশেষ করে যদি একটা এয়ারপোর্টের প্যাসেঞ্জার, আরে 70-80 টাকা পেয়ে যাব, অথবা এখান থেকে একটু দূরে আর একটু দূরে, অথবা একটা ওই রকম বিদেশি ভালো কাস্টমার পেয়ে গেছি, অথবা যা পয়সাওয়ালা কাস্টমার পেয়ে গেছি, 2-4 ঘন্টা আমাকে নিয়ে ঘুরবে, না নাই কাস্টমার ছাড়া যাবে না, বড় পরীক্ষা। তো যারা
ফরজ অজবে ঘাটতি করে দিল, অথবা হারাম নাজায়েজে লিপ্ত হইল। নামাজের সময় যারা কাজকর্ম করলো হারাম নাজায়েজে লিপ্ত হলো, ফরজে ত্রুটি করলো, ফরজ নষ্ট করলো, তারপরে নিজের ঈমানকে দুর্বল করলো, নিজেই দুর্বল করে দিল। এরা পয়সার পিছনে ছুটে, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ দিনার আব্দুদ দিরহাম বলেছেন। পয়সার বান্দা আল্লাহর বান্দা নয়, পয়সার গোলাম, পয়সার গোলাম, দুনিয়ার গোলাম, এদেরকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ বুখারীতে এই অধ্যায়ে 2-3টা হাদিসের একটি হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে ধন সম্পদের ফিতনা থেকে বাঁচতে হবে। আর তারপরে কোরআনে কারীমের সূরা তাগাবুনের আয়াত নম্বর 15 নিয়ে এসেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়েরা তোমাদের জন্য ফিতনা স্বরূপ, তোমাদের পরীক্ষা। পরীক্ষা দেখেন, পরীক্ষায় পড়ছেন আপনি। ছেলে মেয়েদেরকে বেশি ভালো খাবেন, বেশি সুখে রাখবেন, সেই জন্য আপনি হারামে লিপ্ত হচ্ছেন। কেন হারাম করছেন? আপনার পেটের 250 গ্রাম খাবার জন্য? দিনে আর কয় টাকার খাবেন আপনি? 10-15 রিয়াল হইলেই যথেষ্ট হয়ে যায়, দিনের খাবার হয়ে যায়। তো মানুষ 10-15টা রিয়ালের জন্য তো আর হারামে লিপ্ত হয় না। তাহলে চিন্তা করে আমার ছেলে মেয়েদেরকে বেশি সুখী করব, ছেলে মেয়েরাকে আমি ভালো খাওয়াবো, আর ছেলে মেয়েরা যাতে করে কোনো চিন্তাই না থাকে, আর তাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারি, জমি জায়গা, ভালো একটা বাড়ি করে দিয়ে যেতে পারি। গ্রামে আছে শিক্ষা দীক্ষা, অত ভালো সুযোগ সুবিধা পাই না, চিকিৎসা ফ্যাসিলিটি পাই না, সুতরাং শহরে যদি একটা বাড়ি করে দিয়ে যেতে পারি, এই সব বড় বড় উচ্চ আকাঙ্ক্ষার বড় বড় স্বপ্ন হারামে লিপ্ত করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সূরা তাগাবুনের আয়াত পেশ করেছেন এখানে যে নিঃসন্দেহে তোমাদের ধন সম্পদ আর তোমাদের ছেলে মেয়েরা ফিতনার কারণ, তোমাদের পরীক্ষা রয়েছে। ছেলে মেয়েদের কারণেই পরীক্ষায় ফেল, অধিকাংশ লোক ফেল, অল্পই পাস করতে পারে। ধন সম্পদের কারণে অধিকাংশ লোক ফেল, অল্পই পাস করতে পারে। শুরুতে একটি আয়াত পাঠ করেছি, সেটা আপনাদেরকে শোনাই। অধিকাংশ মানুষ ধন সম্পদের কারণে দুনিয়া যদি তাদের সামনে প্রশস্ত করে দেওয়া হয় তাহলে পাপে লিপ্ত হয়। সূরা শুরার আয়াত নম্বর 27 আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, মহান আল্লাহ যদি তার বান্দাদের জন্য রিজিককে প্রশস্ত করে দেন। আপনার অভাব ছিল, আল্লাহ দিয়ে দিলেন একেবারে চাল ফেড়ে। চাল ফেড়ে বলেন তো আপনারা, না বলেন না চাল ফেড়ে? জি, আল্লাহ পাক দিয়ে দিলেন বেশি করে। ওয়ালা বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, আল্লাহ যদি বান্দাকে তাদের রিজিক প্রশস্ত করে দেন, তাহলে কি করে বান্দারা? অধিকাংশ, এখানে বান্দা বলতে মানব জাতিকে বোঝানো হয়েছে, যে কোনো মানুষকে বোঝানো, সৎ অসৎ সকলকে বোঝানো হয়েছে। কারণ ব্যাপক অর্থে আল্লাহ পাকের সকলে বান্দা, আল্লাহর বন্দেগী স্বীকার করুক আর নাই করুক, যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর সৃষ্টিগত দিক থেকে যেমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন তেমনই তাকে চলতে হচ্ছে। সেই জন্য কাফেরও এই অর্থে আল্লাহর বান্দা, সোজা হয়ে চলতে হবে, ঠিক না? মানুষের মাথা উপর দিকে থাকবে, পা নিচে থাকবে, ঠিক কিনা? আল্লাহ মানুষকে এরকম করে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান। শুধু মুসলিমরা এরকম চলে না, অমুসলিম এরকম করে চলে, অমুসলিম এরকম করে চলে। সৎ লোকই শুধু এদের সোজা এরকম করে চলে, আর নাকি সকলে অসৎ লোকও চলে? সবাই একই রকম চলে, তাই না? হাতে সবাই ধরে, মুখে সবাই কথা বলে, তাই না? কানে সবাই শুনে, চোখে সবাই দেখে, সৎ অসৎ কাফের মুসলিম সবাই, তাই না? তো এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকলে বান্দা। দেখেন পক্ষান্তরে আল্লাহ পাক কত শ্রেষ্ঠত্ব দান করেছেন, কত সম্মানিত করেছেন মানুষকে। মানুষ মাথা ছেড়ে মাথা উঠিয়ে চলে, পক্ষান্তরে গরু ছাগল দেখেন তো, আপনাকে যদি আপনার চেহারাটাকে গরু ছাগলের মতো করে দাও, নিচের দিকে মুখ করে, এইরকম করে মুখটা যদি চলাফেরা করতেন, কত খারাপ লাগতো, কত বেশি লাগতো, সুন্দর লাগতো? কখনো সুন্দর লাগতো না। দেখেন তো বাঁদরকে সুন্দর লাগে? কখনো সুন্দর লাগে না। কখনো চিন্তা করেছেন যে আল্লাহ কত সম্মান দিয়েছেন আমাদেরকে? দুনিয়ার যত মাখলুক দেখেন, মিলিয়ে দেখবেন আপনি, যত মাখলুক আপনি যদি সচক্ষে না দেখতে পারেন, আজকাল বিভিন্ন এতে যে প্রচার মাধ্যমগুলিতে ছবিগুলি আছে, দুনিয়ার যত মাখলুক, জলে হোক আর স্থলে হোক, যেই কোনো জায়গার মাখলুক দেখেন, মানুষের যাতে সুন্দর মাখলুক কোথাও খুঁজে পাবেন না।
তা আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন সেইভাবেই মানুষ চলাফেরা করে, কাজকর্ম করে। কিন্তু হ্যাঁ, যখন স্বাধীনতা দিল আল্লাহ পাক যেসব কাজগুলিতে, অর্থাৎ স্বাধীনভাবে ইমান নিয়ে আসো, ইমান নিয়ে আসবে না অস্বীকার করবে? অস্বীকার, অধিকাংশ লোক অস্বীকার। আল্লাহ মানি না, পরকাল মানি না। হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করবে না, বহুত বলছে, বহু মুশরিক। হ্যাঁ, কেউ বলছে যে আমরা দরগা পূজা করব, কেউ বলছে দুর্গা পূজা করব। মেজরিটি ওইদিকে। যখন আল্লাহ বলছেন নামাজ পড়বে না, স্বাধীন, বাধ্য করে নামাজ পড়াবো না, আমি নামাজ পড়তে হুকুম করলাম, এটা আমার হুকুম, এখন তোমার ইচ্ছা, তোমার গায়ে শক্তি আছে নামাজ পড়ারও আর না পড়ারও শক্তি আছে, কোনটা করবে? অধিকাংশ বলছেন না, নামাজ পড়বো না। মুখে বলুক আর নাই বলুক, হয়তো অনেক মুসলিম মুখে বলে না ভুল করছি, কিন্তু পড়ে না, তো কি তার অবস্থা বলছে যে নামাজ আমি পড়বো না, নামাজ না পড়েই জীবন যাপন করবো আমি, ঠিক না? এইরকম ভাবে যে কোনো ইমান ইসলামের আমলের ক্ষেত্রে দেখেন, মেজরিটি দেখবেন পাপের দিকে আছে, অধিকাংশ লোক পাপের দিকে আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বিষয়টিকে বহু আয়াতে উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ যদি তার সৃষ্টি বান্দাদের জন্য, মানব জাতির জন্য রিজিককে প্রশস্ত করেন, অভাব ছিল, অভাব দূর হয়ে গেছে, চাকরি ছিল না, এখন বিদেশে এসে একটা ভালো চাকরি করছেন, 700 টাকা বেতনের জায়গায় এখন 2000 3000 পাচ্ছেন, বেশি আল্লাহ যখন পয়সা দিয়ে দেয়, তখন অধিকাংশ মানুষ কি করে? লা বাগাউ ফিল আরদ, অবশ্যই তারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, তখন পাপ করা শুরু করে। বিছানায় পড়ে থাকলে জ্বরে আপনি ছটপট করছেন, সর্দি কাশিতে আপনি ঘুম আসছে না রাত্রে, পাপ করার কথা চিন্তা করার ফুরসত নেই। হ্যাঁ, তাই না? জি। তারপরে আরো হার্টের রোগী, যে কোনো সময় মত আসতে পারে, সুগার লো হয়ে গেছে অথবা হাই হয়ে গেছে, যে কোনো সময় মত আসতে পারে। সুবহানাল্লাহ, এইসব অবস্থায় পাপ হবে না। কিন্তু যখন রিজিক মানে শুধু পয়সাই নয়, যদিও পয়সা একটি বড় রিজিক, কিন্তু রিজিক মানে আপনার দুনিয়াতে যতগুলি নিয়ামত রয়েছে, আল্লাহ যখন মানুষকে নিয়ামতগুলি বেশি বেশি করে দেন, প্রশস্ত করে দেন নিয়ামতের দ্বার, তখন অধিকাংশ মানুষ কি করে? লা বাগাউ ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, পাপে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাকের নিয়ামতকে আল্লাহকে রাজি করার কাজে লাগায় না, আল্লাহকে নারাজ করে আল্লাহর নিয়ামত দিয়ে, আল্লাহর দাম দিয়ে আল্লাহকে নারাজ, কত বড় অপরাধ। হ্যাঁ, আপনার বাবার জমি ভাগে পেয়েছেন, মায়ের জমি ভাগে পেয়েছেন, তা দিয়ে যদি আর বাপ মায়ের উপর জুলুম করেন, তো কত বড় জালেম আপনি। কমন সেন্স এই কথা বুঝতে পারছেন? আরে আপনার ইনকাম করা পয়সা দিয়ে যদি আপনি বান্দরামি করতেন আর বাপ মায়ের সাথে আপনি খারাপ আচরণ করতেন, তাও বলতেন আমার ইনকাম করা পয়সা, কিন্তু আপনার বাপের ধন সম্পদ ভাগে পেয়েছেন, টাকা পয়সা হোক অথবা জমি জায়গা হোক অথবা বাড়ি হোক, আর তারপরে সেই বাপের ধন সম্পদ নিয়ে বাপের উপর জুলুম, মায়ের উপর জুলুম, তাহলে আপনার মতো বড় অপরাধী আর কি আছে? এটাই যদি বুঝতে পারেন, তো সব তো আল্লাহ পাকের দান। হ্যাঁ, ওয়া বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যা কিছু নিয়ামত রয়েছে সব তো আল্লাহর তরফ থেকে, সব তো আল্লাহ দিয়েছেন। তাহলে পাপ করো। সৌন্দর্য, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলবো, কাউকে সুন্দরী করেছেন পাপ করার জন্য, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে আমাকে অনেকের চাইতে সুন্দরী করেছে, অথবা একজন ভাই আমাকে অনেকের চাইতে স্মার্ট করেছে, সুন্দর করেছে, আমাকে অনেকের চাইতে ফর্সা করেছে, আমাকে অনেকের চাইতে লম্বা করেছে, আমাকে অনেকের চাইতে বিদ্যা বুদ্ধি বেশি দিয়েছে, আমাকে আল্লাহ পাক অনেকের চাইতে অনেক নিয়ামত বেশি দিয়েছে, যেগুলো অনেকের কাছে নেই। তাহলে আপনার আল্লাহর নিয়ামতকে আল্লাহ পাককে রাজি করার কাজে লাগানো উচিত ছিল। যদি আপনি সাধারণ জ্ঞান দিয়ে, যদি আপনি জেনারেল নলেজ দিয়ে যদি আপনি ডিসাইড করতেন, তাহলেই বুঝতে পারতেন যে আপনার এই নিয়ামতগুলি আপনার বাবার না, আল্লাহর দান, ফামিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এসছে। তো আল্লাহকে কি করে নারাজ করছেন আপনি বলেন তো? আপনার ঘুমটা আসছে, আর একজন মানুষের ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসে না, তো এটা আল্লাহর নিয়ামত না? সেজন্য আল্লাহর নিয়ামত আরামে বিছানায় যেতে চট করে ঘুম চলে আসে, আলহামদুলিল্লাহ বলুন, যে কোনো টেনশন নেই, পেরেশানি নেই, দুশ্চিন্তা নেই, কাজকর্ম করে বিছানায় গেলে 10-15 মিনিটের মধ্যে ঘুম চলে আসে। কত বড় নিয়ামত এটি! এই নিয়ামত নিয়ে চিন্তা করেন। তাহলে এই নিয়ামতটাকে আপনি আল্লাহকে নারাজ করার কাজে লাগাবেন, ফজরের নামাজের সময় শুয়ে থাকবেন, এটা আপনার
হ্যাঁ, মানবতা, এটাই আপনার হিউম্যানিটি, এটাই আপনার ইসলাম, এটাই আপনার আল্লাহ পরকালের প্রতি ঈমান, এটাই আপনার বিবেক বিবেচনা। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। এইটুকু বুঝতে বলছি আপনাদেরকে। আল্লাহ পাক বলছেন আল্লাহ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, মানুষের জন্য আল্লাহ যদি তাদের রিজিকে প্রশস্ত করে দেন, তো মানুষের এত খারাপ স্বভাব যে অধিকাংশ মানুষ লাবাগাউ ফিল আরদ, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আর পাপ করা শুরু করে, অন্যায় কাজ করা শুরু করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কাউকে কতটা দিতে হবে। তারপর আল্লাহ পাক কাউকে বেশি দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন, কম দিয়ে পরীক্ষা করেন, কাউকে সংকটে ফেলে অভাব দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন। দুই পরীক্ষার মধ্যে কোনটা জটিল পরীক্ষা আপনারা বলবেন? একজনকে বেশি পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আর একজনের অভাব ছুটে না, আরে মাসের খরচ জুটে না, আর অসুখ ছাড়ে না, প্রতি মাসে কয়েকশো রিয়াল শুধু হাসপাতালে দিয়ে আসতে হয়। তাহলে কার পরীক্ষাটা বেশি জটিল? যার পয়সা বেশি তার পরীক্ষা বেশি জটিল। কারণ অভাবের সময় অধিকাংশ মানুষ আল্লাহকে ডাকার চেষ্টা করে। যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, দুর্বল ঈমান থাকলেও যখন বালা মুসিবতে পড়ে তখন সোজা হয় খানিকটা, হয় না? অল্প কিছু লোক আছে যে অভাবে স্বভাব নষ্ট হয়, ওদের ক্ষেত্রে আমাদের দেশের এই প্রবাদ প্রযোজ্য, কি অভাবে স্বভাব নষ্ট। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে অনেক সময় দারিদ্র, অভাব কি করে, কুফরিতে মানুষকে পৌঁছে দেয়। আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে এত বালা মুসিবত, আর আমি খেতে পাই না, আমার ছেলে মেয়ে খেতে পাই না, আমাকে রিক্সা চালিয়ে খেতে হবে, আমাকে এত কষ্ট করতে হবে, এতদিন ধরে এসছি বেতন পাই না, এই পাই না, এ অভিযোগ করে কুফরি করে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়। ওর চাইতে নিচে দেখেন, আরে তুমি বেতন পাও না, তারপর তো আলহামদুলিল্লাহ চলাফেরা করছো আর সুস্থ আছো, যাও তো হাসপাতালে এখানে সেন্ট্রাল হসপিটাল দিকে দেখে আসো তো কি অবস্থা। ভিতরে যদি নাও যান, শুধু গেটে আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, কতগুলি অ্যাক্সিডেন্টের হাত পা ভাঙা আর মুমূর্ষু অবস্থায়, আর কত যে ক্ষত বিক্ষত হয়ে পেশেন্ট যে ঢুকছে, আর কত রকমের, ওইটুকু দেখে চলে আসেন। শুধু বেশি দেখতে বলবো না, কারণ মাঝে মাঝে ওখানে যখন খুব জাম থাকে তখন আমি ওইদিকে তাকাইতে থাকি, ওই 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে সুবহানাল্লাহ কয়েকটা একবারে সিরিয়াস পেশেন্ট ঢুকছে। এখান থেকে শিখার রয়েছে আলহামদুলিল্লাহ, আরে আমি আল্লাহ গাড়ি চালাতে পারছি, আমি চলতে পারছি, আমি এখানে আলহামদুলিল্লাহ জামের মধ্যে আছি, অনেক ভালো আছি। হাসপাতালে যারা আছে তাদের চাইতে হাসপাতালের দিকে তাকাবেন আর একটু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন বেশি ধন সম্পদ দিয়েও আর অভাব দিয়েও, কিন্তু অভাব দিয়ে পরীক্ষা এটা হালকা পরীক্ষা, আর ধন সম্পদ দিয়ে পরীক্ষা এটা বেশি বড় পরীক্ষা, এটা বড় ফিতনা। দুনিয়া পেয়ে যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে কখনো জান্নাত পাওয়া যাবে না। এই মর্মে সূরা ইউনূসের আয়াত নম্বর 7-8 শোনায় আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, নিঃসন্দেহে যারা আমার সাথে সাক্ষাতের আশাবাদী নয়, আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে, এই কথার ধ্যান ধারণা নেই, ওই কথার চিন্তা নেই, ওটা আপনার মাথার ব্যথা কোনোদিন নয়, কোনোদিন চিন্তা করেন না। এইরকম যদি হয়, ওয়ারাযু বিল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়ায় যা পেয়েছেন এই পার্থিব জগতে তাতেই যদি আপনি সন্তুষ্ট হয়ে যান যে খুব আমোদ ফুর্তিতে আছি, কোন চিন্তা না, আমোদ ফুর্তিতে আছি, ওয়াতমান্নু বিহা, আর সেখানে যেন শান্তি পেয়ে গেছেন আপনি ধন সম্পদ পেয়ে, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর আল্লাহ পাকের বিধান থেকে, দ্বীন ইসলাম থেকে, কোরআন এবং হাদিসের আদেশ নিষেধ থেকে আপনি উদাসীন হয়ে রয়েছেন, গাফিল হয়ে রয়েছেন। 3টি খারাপ চরিত্র, একটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই ধ্যান ধারণা আপনার নেই। 2 নম্বর হচ্ছে যে দুনিয়া পেয়েই খুশি আপনি, আর দুনিয়াতেই আপনি মনে করছেন যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, এতেই খুব আমোদ ফুর্তিতে আছেন, আর আল্লাহ পাকের আয়াত থেকে গাফিল হয়ে রয়েছেন, ফরজ নামাজ থেকে গাফিল হয়ে রয়েছেন, হারাম থেকে বাঁচতে হবে, বাঁচা ফরজ না, গাফিল হয়ে ইচ্ছা মতো হারাম দেখছেন, হারাম করছেন, হারাম খাচ্ছেন, হারাম শুনছেন, হারামে চলছেন, আপনি একটু আপনাকে ভয় লাগে না। এইরকম যদি হয়, উলাইকা মাওয়াহুমুন নার, এদেরই বাসস্থান হচ্ছে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনে এদেরই বাসস্থান। ভালো করে মনে রাখবে, মা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক জুলুম করবে না তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপের কারণে জাহান্নামে যেতে হবে।
যারা দুনিয়া শুধু দুনিয়া করে আর আখিরাত করে না। দুনিয়া আখিরাত এক নম্বরে আখিরাত রেখে, আর আখিরাত এক নম্বরে রাখা মানে আপনার দিনের কাজগুলিকে এক নম্বরে রেখে, এটা আমার এক নম্বরে। 2 নম্বরে আমার রুজি রোজগার দুনিয়া, শরীর স্বাস্থ্য 2 নম্বরে। আর আপনার হচ্ছে 1 নম্বরে কি? হ্যাঁ, দুনিয়া। এর একটা উদাহরণ দিই, নামাজ। আর অনেকে এক্সারসাইজ করে, প্রতিদিন সকালে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা কি করবে? এক্সারসাইজ করবে। অথবা সন্ধ্যাবেলা প্রতিদিন জিমে যাবে, অথবা বাড়িতেই 1 ঘন্টা বা 2 ঘন্টা এক্সারসাইজ করবে। করছেন না? করছেন না? মাশাআল্লাহ, এই যে এক্সারসাইজ করার লোক, এই এক্সারসাইজ করার লোকদেরকে বলছি আলহামদুলিল্লাহ নামাজি, কিন্তু এইরকম উদাহরণ দিয়ে বলছি, বহু লোক আছে। একজন ডাক্তার এক হাসপাতালে কয়েক বছর আগে দেখা হয়, কাশ্মীরি ডাক্তার। তো গল্পতে গল্পতে আর একজন কাশ্মীরি শেখ আমার সাথে, আমার কলিগ ছিল, তো গল্পতে বলছে যে প্রতিদিন আমাকে মাস্ট 2 ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে। এখন এইরকম লোক যে ফরজ করে নিয়েছে, এটা আল্লাহ ফরজ করেছেন, রসুল ফরজ করেছেন, হ্যাঁ, আপনার বাপ মা ফরজ করেছেন যে তোকে 2 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। বাপ মা ফরজ করেছেন? কে ফরজ করেছে? আপনি নিজেই ফরজ করেছেন, ঠিক না? যে 2 ঘন্টা এক্সারসাইজ, আমি নিষেধ করছি না যে করিয়েন না, কিন্তু 2 ঘন্টা এক্সারসাইজ করবেন। এটা আপনার দিন না দুনিয়া? দুনিয়া। আর ফজর নামাজ পড়তে কতক্ষণ লাগে? নামাজ পড়তে কতক্ষণ লাগে? 10 মিনিট হলে যথেষ্ট। আজকাল যে নামাজ এত শর্ট সংক্ষেপে, মসজিদে ইমাম সাহেবের নামাজ 5 মিনিটে ফজর হয়, একটু আর 5 মিনিট বেশি করে বললাম 10 মিনিট, ঠিক না? আর যদি মনে করেন যে আরো সুন্দর করে মসজিদে এসে আজানের সাথে সাথে আসবো তো 20 মিনিট, হ্যাঁ, আজানের পরে পরে আসবো, আজানের পরে উযু করবো আর চলে আসবো, যাতে করে সুন্নতটা এখানে পড়ে আর তারপরে ফরজ নামাজটা পড়তে 20টা মিনিট। 20টা মিনিট, এটা হচ্ছে ফজর নামাজ। হচ্ছে দিন না দুনিয়া? দিন না দুনিয়া? দিন। হ্যাঁ, এই দিন যদি সুন্দর করেন তো আখিরাত সুন্দর হয়ে যাবে। জান্নাতের ঘর আপনার জন্য সাজানো থাকবে, কবর কি আপনার ফুল বাগান করে সাজানো থাকবে, কবরে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে, হ্যাঁ, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। নেই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এগুলি? হ্যাঁ, কবরের নিয়ামত সম্পর্কে, কবর আযাব সম্পর্কে। তাহলে আপনার ফজরের এই 15-20 মিনিট যদি ঠিক থাকে, তাহলে বাকি আরো 4 ওয়াক্ত অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, আর তারপরে দুনিয়ার এক্সারসাইজ যদি আপনি লম্বা ঠিক রাখেন, আল্লাহ কখনো জিজ্ঞেস করবেন না যে তুই কেন এক্সারসাইজ করেছিস, ঠিক আছে? কিন্তু এক্সারসাইজ ঠিক আছে, ওতে কোনোদিন আপনার অ্যাবসেন্ট হয় না, না, একদিনও ছাড়া যাবে না। সফরে থাকি আর বাইরে থাকি আর ঘরে থাকি আর যেখানে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, এমনকি শীতের দিনে আমার দুই এক ভাইয়ের সাথে কথা হইলো, একবারে কনকনে ঠান্ডা পড়েছিল কয়েকটা দিন, তাই না? বৃষ্টি হচ্ছে, ঠান্ডা। আমি জিজ্ঞেস করলাম যে কি খবর এখন আপনার হাঁটাহাঁটি সকালে? বলছেন না ছাড়ি নাই, না ছাড়ি নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু তার সাথে ফজর নামাজ ঠিক আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা? যদি না ঠিক থাকে আর আপনার দুনিয়ার এক্সারসাইজ ঠিক আছে, তাহলে আপনি দুনিয়াকে 1 নম্বরে রেখেছেন আর দিনকে 2 নম্বরে। সুতরাং আপনার শরীর স্বাস্থ্য রক্ষা করা 1 নম্বরে আর জান্নাত পাওয়া 2 নম্বরে। কখনো জান্নাত পাবেন না, কারণ ওইটা আপনার 2 নম্বরের কাজ। হইলো হইলো, না হইলো না হইলো, হইলে ভালো, না হইলে অসুবিধা নেই। আল্লাহ পাক বলছেন মান কানা ইউরিদুল আজালা, সূরা বনী ইসরাইল, সূরাতুল ইসরা, যাতে মেরাজের কথা দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন। 19 নম্বর আয়াত বলছেন মান কানা ইউরিদুল আজালা, যারা নগদ নগদ চায়, নগদ শরীরটাকে ঠিক রাখতে চায়, সেজন্য এক্সারসাইজ ছাড়ে না। হ্যাঁ, নগদ নগদ চাই, কফিলের বেতনটা চাই, বেতন যাতে করে 1টা রিয়াল না কাটে, সুবহানাল্লাহ, 1টা রিয়াল যাতে না কাটে, সেই জন্য যখন অ্যাবসেন্ট একটু রেড হইতে যাচ্ছে, এতক্ষণ ছাড় ছিল আর ছাড় নাই, দৌড় দিয়ে কার্ড মারার জন্য দৌড়ছে, অথবা ফিঙ্গার করার জন্য দৌড় দিচ্ছে, হাজিরা দেওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে আপনি এই কথাটা চিন্তা করেন যে একটা পয়সার জন্য হাজিরা দিতে গিয়ে দৌড় দিয়ে ছুটছেন, একদিন আপনি কামাই করেন না। বাস এসে মেন রোডে, এই মেন রোডে দাঁড়িয়ে থাকি, আর দূর দূর থেকে হেঁটে এসে ভাইরা ফজর পর আমি এটা দিয়ে চলাফেরা করে দেখি, লোকজন দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়, আধা ঘন্টা 20 মিনিট আগে থেকে, অনেক আগে থেকে দাঁড়িয়ে থাকছে, অনেক সময় আছে না নেই দাঁড়িয়ে? চিন্তা করেন তো। আর মসজিদে তো দাঁড়িয়েও থাকতে হয় না, বাসা থেকে এলে না মসজিদে ঢুকে গেলেন, আলহামদুলিল্লাহ। তো মান কানা ইউরিদুল আজালা, যারা নগদ চাই, আজ্জালনা লাহু ফিহা মা নাশা,
তাহলে দুনিয়াতে আমি যতটা চাইবো নগদ দেব, আপনার মন মর্জি আবার নগদ আল্লাহ দেবেন না। আপনি চাইলেই যে পেয়ে যাবেন তাও পাবেন না। হাত পা মেরে লাভ নেই। হ্যাঁ, হাত পা মারতে হবে, কিন্তু বৈধ মারতে হবে। অবৈধ জায়গাতে হাত পা মেরেও যে মনে করবেন যে অনেক কিছু করে নেব, আল্লাহ না চাইলে আপনার ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ বলছেন মা না সাও, যতটা আমি চাইবো, লেমান নরিদ, আর যার জন্য চাইবো, সকলের জন্য আল্লাহ চান না। সুতরাং আপনি যে হারাম উপার্জন করতে চেষ্টা করলেই যে পেয়ে যাবেন, আর আপনি নামাজ টামাজ ছেড়ে দিয়ে পয়সার পিছনে ছেড়ে পেয়ে যাবেন না, তাও জরুরি না। আল্লাহ বলছেন আজ্জালনাল্লাহু ফিহা, দুনিয়াতে আমি নগদ নগদ দেব, যতটা চাইবো যার জন্য চাইবো। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপরে যেহেতু দুনিয়াকেই সে নগদ নগদ চেয়েছে, আখিরাত চাইনি, জান্নাতের কামনা বাসনা ছিল না, তার জন্য চেষ্টা মেহনত পরিশ্রম ছিল না, ফরজ ওয়াজিব আদায় করা ছিল না, হারাম নাজায়েজ থেকে বাঁচত না, সেই জন্য তার জন্য জাহান্নাম রেখেছি। কোরআনের কথা কত স্পষ্ট, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এই যারা দুনিয়ার নগদ চায় আর আখিরাতটাকে ধার মনে করে, সেই জন্য ওর জন্য তেমন কোনো ভক্তি নেই, কাজ নেই, মেহনত নেই, তাদের জন্য জাহান্নাম রেখেছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, সেই জাহান্নামে প্রবেশ করবে নিন্দিত হয়ে আর ধিক্কৃত হয়ে, লাঞ্ছিত অপদস্থ হয়ে। জাহান্নামে যাবে লাঞ্ছিত অপদস্থ নিন্দিত হয়ে, নিন্দা শুনবে। হুঁসদিশা ছিল না? কত বছর বেঁচে ছিল দুনিয়ায়? ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ বলে কতদিন? আওয়ালাম নুআম্মিরুকুম, সূরা ফাতির একটি আয়াত রয়েছে, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তোমাদেরকে কি বয়স দিনি, আয়ু দিনি এতদিন যে মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ নিতে চাইলে উপদেশ নেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরে 60 বছর যথেষ্ট না? দুনিয়ার অনেক কিছু বুঝতে শিখে নিলাম 20 বছর, 25 বছর, 30 বছরে, আর শিক্ষা দীক্ষা লাভ করলাম, আর দুনিয়া রুজি রোজগারের রাস্তা পথ খুঁজলাম, বিদেশ এলাম, সবকিছু বুঝতে পারলাম, আর আখিরাত বুঝতে পারলাম না, আল্লাহর ইবাদত বন্দেগী বুঝতে পারলাম না, আল্লাহ পাকের দাসত্ব গোলামি করতে হবে এই বিষয়টা বুঝতে পারলাম না, আল্লাহ পাকের আদেশ নিষেধ পুরো মেনে চলতে হবে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত লাভটাকে 1 নম্বরে রাখতে হবে, এটা বুঝতে পারলাম না। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এই যে বয়স দিয়েছি, এতে তোমরা কি উপদেশ নেওয়ার মতো সুযোগ সুবিধা পাওনি? ওয়াজাআকুমুন নাযীর, যদি বলো যে গাফিল ছিলাম, ভুলেছিলাম, তো তোমাদের কাছে সতর্ক বাণীও এসেছে, তোমাদের কাছে নবী এসেছেন, আর নবী চলে যাওয়ার পর নবীর যারা দিনের প্রচারক, তারা দিনের কথা বলার জন্য এসেছেন, কোরআন এবং হাদিসের কথা বলার জন্য এসেছেন, এবং তোমাদের বাড়িতে আশেপাশে ইসলামিক লাইব্রেরি ছিল, ইসলাম শিখার ব্যবস্থা ছিল। আরে মোবাইলে ইসলাম শিখার ব্যবস্থা আছে। ইসলাম না শিখে পাপ করছেন আপনি, ইসলাম না শিখে আপনি আল্লাহ পরকালের জন্য না করে আপনি পাপের কাজে লাগাচ্ছেন আপনার এই নিয়ামতকে। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারী আসেনি। ফাযুকু, আখিরাতের কথা এটা হবে কিয়ামতে হাসরের মাঠে। আল্লাহ বলবেন এখন স্বাদ চাখতে থাকো, এই জাহান্নামের মজা চাখতে থাকো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নেই। সূরা হুদের আয়াত নম্বর 15 এবং 16 পেশ করে আয়াত আর বলবো না, তারপরে দু একটি হাদিস শোনাবো। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করছেন এই সূরা হুদের আয়াতগুলিতে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়া চাই, শুধু পয়সা, এই পয়সার ফিতনা, পয়সা চান শুধু আপনি, ধন সম্পদ চান, অনেকেই নেতৃত্ব চায়, ক্ষমতা চাই, শুধু ক্ষমতা আসতে হবে, যেই রকম ভাবে ওখানে বেমানি করে হোক, আর দুর্নীতি করে হোক, আর যেইভাবে হোক না কেন, জুলুম অত্যাচার করে হোক, আর কাউকে দমন নীতি অবলম্বন করে হোক, আর যেইভাবে হোক না কেন, আর ষড়যন্ত্র করে হোক, পাঁইতারা করে হোক, যেইভাবে হোক না কেন আসতে হবে। অথবা শুধু বড়দের ক্ষেত্রে বলছি না, আপনি কোম্পানির চাকরি করছেন, তো ওখানে দেখছেন যে আমাকে এই পোস্টটাতে আসতে হবে, আর দেখছি এই লোকটাকে না সরাইতে পারলে এই পোস্টটা নেওয়া যাবে না। হ্যাঁ, সুতরাং ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নকশা টকশা করে, আর এমন করে কমপ্লেন করলেন, দিলেন এক্সিট মারিয়ে, আর এক্সিট মারিয়ে দেওয়ার পরে সিট খালি, আর সিটে গিয়ে আরামে বসে গেলেন আপনি। বলে আমার এখন কি হয়েছে, প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে আর পদও বেড়েছে। ছিলেন লেবার হয়তো, আর একটি প্রিয়জন ছিলেন হয়তো আপনি বসের, এখন হয়ে গেলেন ফোরম্যান, বা ফোরম্যান থেকে আপনি সুপারভাইজার, আরো কিছু হয়ে গেলেন আপনি, বা পার্সোনাল ম্যানেজার ইত্যাদি ইত্যাদি হয়ে পড়লেন, কত কি হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবন চাই, ওয়া জিনাতাহা, দুনিয়ার শোভা সৌন্দর্য চাই, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়া চাইলে দুনিয়া থেকে বঞ্চিত করবেন না, কারণ যে যেমন মেহনত করে আল্লাহ দেন দেন।
আল্লাহ পাক বলছেন পূর্ণ মাত্রায় তাদের কর্মের বদলা আমি দুনিয়াতে দিয়ে দেবো। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়াতে ঘাটতি করা হবে না। দেখেন পশ্চিমারা, ইহুদি, নাসারা, হিন্দু দুনিয়ার জন্য দৌড় দিয়েছে, দুনিয়া পেয়েছে, সায়েন্স পেয়েছে, টেকনোলজি পেয়েছে, অনেক কিছু পেয়েছে। হ্যাঁ, দুনিয়া পেয়েছে, দুনিয়ার নেতৃত্ব পেয়েছে, অনেক কিছু পেয়েছে। যারা যার জন্য দৌড় দেবে পাবে, আল্লাহ বলছেন, ঘাটতি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু দুনিয়া চেয়েছো, আখেরাতকে উপেক্ষা করেছো। দুনিয়া চেয়েছো আর আখেরাতকে ভুলে গিয়েছো, আখেরাত থেকে উদাসীন গাফিল হয়ে রয়েছো। শোনো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরাই তো সেই লোকেরা যাদের জন্য আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই। জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো কি আমাদের সংশোধনের জন্য যথেষ্ট না? গাড়ি করতে পারলেন, বাড়ি করলেন, আর গ্রাম থেকে শহরে উঠে এলেন, টাউন থেকে সিটিতে উঠে আসলেন, আর কত কি করলেন। এক বাড়ির জায়গায় দুই বাড়ি করলেন, একটা বাড়িতে থাকছেন, আর এক বাড়ি ভাড়া, কয়েকটা বাড়িও ভাড়া দিয়ে রেখেছেন, আর কত কি কেনা আছে। আর আপনি সারা জীবন মনে করছেন যদি কোনো ইনকাম না করি আমার এই ঘরের ভাড়ার পয়সা থেকে আমার গোটা ছেলে মেয়েদের খরচ খরচা উঠে যাবে। এই সব স্বপ্ন আমাদের, এই সব স্বপ্ন অধিকাংশ লোকদের। আল্লাহ পাক বলছেন এইটাই যদি স্বপ্ন হয় আর আখিরাত থেকে গাফিল হয়ে থাকো, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে থাকো, তাহলে আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর দুনিয়ায় যা কিছু করেছিল সেগুলি আর আখিরাতে কাজে আসবে না। দুনিয়ার কাজ করেছিল, দুনিয়াতে পেয়েছো, আখিরাতে কিছু পাবেন না। আর যদি ধর্মীয় কাজ করেন, দিনের কাজ করেন কিন্তু দুনিয়ার স্বার্থে, তাহলে আখিরাতে কিছু পাবেন না। এই আয়াতে দুটোই বলা হয়েছে। ধরেন আপনি দিনেরই কাজ করছেন কিন্তু দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, কোন একটা দুনিয়ার পার্থিব টার্গেট নিয়ে, তাহলে আল্লাহ বলছেন দুনিয়াতে পেয়ে ধ্বংস হয়ে গেছে যা কিছু হওয়ার, আর আখেরাতে কিছুই পাবে না। বাতিলু মা কানু ইয়ামালু, দুনিয়াতে যা কিছু করত সবকিছু বিনষ্ট হয়ে গেছে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা সময় আসবে কিয়ামতের কাছাকাছি। আর এখন কিয়ামত খুব কাছে গেছে, কিয়ামত খুব কাছে গেছে। কিয়ামতের যত ছোট লক্ষণ, শত শত ছোট ছোট লক্ষণ আলামত ছিল, সবগুলি প্রায় চলে এসছে। এখন বড় যে কিয়ামতের নিদর্শনগুলি রয়েছে, আলামতগুলি রয়েছে 10টির মতো, এই 10টি আলামত বাকি আছে। আর এগুলি যখন আসা শুরু হবে তখন আর বেশি বিলম্ব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে তিরমিজিতে, সেটা হবে কেমন, যেমন আপনার ওই যে তসবির দানার মতো, হ্যাঁ, যে দানাগুলি থাকে, দানাগুলির ভিতরে সুতা ভরা আছে। সুতা যদি একটা জায়গায় ছেড়ে যায় আর ধরে থাকে নয় তসবিটা, তাহলে পড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড, ধাই 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 সবগুলি পড়ে যাবে, একটা জায়গায় ছিঁড়লেই হইলো, তাই না? তো ঠিক ওই রকমই বড় কিয়ামতের লক্ষণগুলি যখন আসা শুরু হবে, একটি যখন চলে আসবে, ধরেন বড় ধরনের একটা ভূমিকম্প, পূর্ব দিকে ভূমিকম্প, পশ্চিম দিকে ভূমিকম্প, আরব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভূমিকম্প হবে। একটা শুরু হলে আর দাজ্জাল আর বেশি দিন নাই, ইয়াজুজ মাজুজ বেশি দিন না, ইত্যাদি, ঈসা আলাইহিস সালামের আসা বেশি দিন না। এইভাবে বড় লক্ষণগুলি একবারে খুব তাড়াতাড়ি করে চলে আসবে, তখন আর বেশি সংশোধনের সুযোগ পাবেন না, সংশোধনের সুযোগ পাবেন না। আপনি এই কথা ভাববেন না যে বড় লক্ষণ চলে এসছে, আমার লাইফে একটা লক্ষণই গেল, আর আমার যুগে হয়তো আর কিয়ামত হবে না, এমন নয়। আপনার এই 50 বছর বয়সের মধ্যে হয়তো 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছরের মধ্যে সবগুলি লক্ষণ চলে আসবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এমন একটা সময় আসবে যখন হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, তওবা দরজা বন্ধ হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। আপনি কল্পনা করতে পারেননি যে এই আজকে সকালবেলা, যে রাত, এখন সকাল হলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আপনি কল্পনা করতে পারেননি। আপনি ভাবছেন, যেমন এখন ভাবছেন যে আরো অনেক দিন আছে, আরে কমপক্ষে 100-200 বছর তো আছে, এরকম একটা ভাবছেন এখন। ঠিক ওই রকমই তখন ওই রকমই ভেবে থাকবে যখন ওই লোকেরা থাকবে যাদের উপর কিয়ামত আসবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদের উপর যেন কিয়ামত না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহতা আসার আগে আগেই দুনিয়া থেকে আমাদেরকে ঈমানের অবস্থায়, নেক আমলের অবস্থায় যেন গ্রহণ করে নেন। কিয়ামতের ফিতনা খুব বড় ফিতনা হবে, দাজ্জালের ফিতনা খুব বড় ফিতনা হবে। ওইসব ফিতনায় কেউ ঈমান টিকাতে পারবেন না, কেউ ঈমান, আজকালকার মুসলিমরা ঈমান কেউ টিকাতে পারবে না। আল্লাহ বলা লোক থাকবে না, মানে কি এতগুলি মসজিদ, এতগুলি নামাজ, এত নামাজি নেই, তারপর বহু নামাজি আছে। পার্সেন্টেজ দেখলে নামাজি নাই, শতকরা 2-3 নামাজি। তারপরে লোক সংখ্যা এত, মুসলিম সংখ্যা এত বেশি যে নামাজি আছে প্রত্যেক মসজিদ। কত মসজিদ চিন্তা করুন তো,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত এমন সময় যখন আল্লাহ বলার লোক খুঁজে পাওয়া যাবে না, তৌহিদ বুঝবে না, দিন জানবে না, কোরআন শুধু লিখাই থেকে যাবে, কোরআনের প্রতি আমল থাকবে না। তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক ওর আগেই দুনিয়া থেকে যাদেরকে নিয়ে নেবেন ওরাই হচ্ছে সাকসেস, সফল। আপনি ফিতনা থেকে বেঁচে গেলেন, আপনি ফিতনা থেকে, ইমানের ফিতনা থেকে বেঁচে গেছেন। আপনার ইমান দাজ্জাল কেড়ে নিতে পারেনি, আপনি ইমানের অবস্থায় কমপক্ষে আল্লাহর কাছে হাজির হতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। মানুষ পরোয়াই করবে না যে এই পয়সাটা কোথা থেকে আসলো। টাকা পকেটে ঢুকলেই হলো, আর ব্যাংক ব্যালেন্স হলেই হলো, আর বাড়ি গাড়ি হলেই হলো, জমি জায়গা হলেই হলো, এই কথা চিন্তা করবে না যে আমি যে এতগুলি প্রপার্টি করলাম এই টাকাটা কোথা থেকে আসলো। ধরেন একজন লোক 10 লাখ টাকার একটা কোন সম্পদ করেছেন দেশে, আপনি কখনো চিন্তা করবেন না যে আপনার বেতন কত ছিল আর কত টাকা সৌদি আরবে 5টা বছরে বা 10টা বছরে ইনকাম করেছেন, তো এত লাখ টাকা হয় কি করে? বাস টাকা হইলেই হলো, জমি জায়গা হইলেই হইলো, আর সুখ আসলেই হইলো দুনিয়ার। এইরকম অবস্থাটা তৈরি হয়ে যাবে, বেপরোয়া হয়ে যাবে, হালাল হারামের কোনো পরোয়া থাকবে না। আজকাল ওই অবস্থাটা কি তৈরি হয়নি? পরীক্ষা করার জন্য ধার দিয়ে দেন, শুধু ধার দিয়ে দেন বাস, আর তারপরে দেখে নেন যে টাকা ওর আর আপনার টাকা না। ওর কাছে কাকুতি মিনতি করে আর যদি কত রকম করে যদি চাপ থাকে, ভয় থাকে তো দিতে পারে হয়তো, আর না হলে কাকুতি মিনতি ভিক্ষা করেন, ভিক্ষা করে ওই ফকিরের ভিক্ষা দিবে আপনাকে 200-500 করে দিয়ে আপনার ওই নুন তেল খাওয়া হবে, আপনার টাকা কোনো কাজে লাগবে না। আমানত উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আমানত উঠে যাবে। আরেকটি হাদিসে রয়েছে, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করিও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়াই করবে না যে কোথা থেকে পয়সাটা এসেছে, আমিনাল হালালে, এটা হালাল হইলো না হারাম হইলো, কোনো পরোয়া নেই। মোবাইল ব্যবহার করছে, ওর কোনো সেন্সই নেই যে এটা হালাল না হারাম। চুরি করা মোবাইল, আপনার চুরি করা না হোক কিন্তু আপনি জানছেন যে এটা চুরি করা মাল, অনেকে জানছেন কিন্তু চুরি করা মাল সস্তা পাচ্ছেন। এটা মোবাইল কিনলে হয়তো 1000 লাগবে, আর চুরি করা জিনিস হয়তো 300-400 টাকাতে পাবো, কিনে নিচ্ছেন আপনি। জায়েজ আপনার জন্য? কখনো জায়েজ না, হারাম। আপনি চোরের সাহায্য করলেন, সহযোগিতা করলেন, আপনি চুরি করা মাল কিনছেন। দোকানদার যারা মোবাইলে দোকানদার সেকেন্ড হ্যান্ড কিনছেন, চুরি করা যদি মাল হয় জানতে পারেন যারা চুরি করে নিয়ে এসে বিক্রি করছে, জায়েজ না, জায়েজ না, তার জন্য জায়েজ না, আপনার জন্য জায়েজ না। আপনাকে কনফার্ম হইতে হবে যে এটা চুরি করা মাল নয়। মানুষ চিন্তাই করবে না যে এটা হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো, আমার বাড়ি ঘর সুদের পয়সা দিয়ে হইলো না ঘুষের পয়সা দিয়ে হইলো, বেইমানি করা পয়সা, জমিটা আমার নিজের না কারো বেইমানি করা। শহরের যেসব দালাল রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অনিষ্ট থেকে বাঁচান যেন। বাইরে থেকে জমি কিনতে গিয়ে কত যে ধোঁকা, একটা জমি যে কতবার বিক্রি করে আল্লাহ পাক ভালো জান। হালাল হারাম বলে কোনো পরোয়া নেই, কিয়ামতের লক্ষণ নয় কি হালাল হারামের কোনো পরোয়া থাকবে না, পয়সা চাই। লম্বা হাদিস শোনাই, আর এই হাদিসটার সম্পর্ক হচ্ছে এই দাম্মাম এলাকার সাথে। এই হাদিসের সম্পর্ক হচ্ছে দাম্মাম এলাকার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দাম্মাম শহর ছিল না, এটা পানির তলায় ছিল। যা ইতিহাস বললে আমরা যতটুকু পড়েছি, আরব দেশের মানে জিওগ্রাফিয়া ভূগোল পড়েছি, তবে আলহাসা ছিল আর কাতিফ দারিন এগুলোও ছিল। শুনে রাখেন ভালো করে, জি, কারণ এগুলো ভৌগোলিক ব্যাপার অনেকেই হাদিস পড়ে শুধু পাবে না যতক্ষণ আরবের ভূগোল সম্পর্কে তার জ্ঞান না থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে এই এলাকায় ইসলাম চলে এসেছিল এবং এই এলাকা ইসলামের ছায়া তলে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আনুগত্য স্বীকার করেছিল। এখানকার যারা অমুসলিম ছিল তারা জিজিয়া দেওয়ার প্রতিশ্রুতিতে তারা সন্ধিত একমত হয়েছিল। আর এই এলাকাতে ইসলাম এক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে পৌঁছে গিয়েছিল। মসজিদ নববীর পরে দ্বিতীয় যে মসজিদটি তৈরি হয় ওই মসজিদে কোথায় আছে জানেন? কেউ বলতে পারবেন? আলহাসা থেকে আরেকটু এগিয়ে চলে যেতে হবে, ওই আপনার বাইরের দিকে আছে। আমি একবার দেখতে গিয়েছিলাম আলহাসা বক্তব্য করতে গিয়ে, তো দেখলাম যে তখন পুনর্নির্মাণ হচ্ছে, ঘেরে রেখেছে, ভিতরে আর ঢুকতে দিল না কারণ বন্ধ আছে, কাজ চলছে। এখন হয়ে গেছে, মসজিদ আবার নতুন করে তৈরি করা হয়েছে। জাওয়াসা নামে একটি জায়গা রয়েছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। যখন আপনি রোডে আলহাসা থেকে বেরিয়ে যাবেন সালোয়ার দিকে, আপনার কাতারের বর্ডার দিকে, তখন এক সাইডে পড়বে সেটা জায়গা জাওয়াসা নামে, লোকেরা জানে, ওই এলাকার লোকেরা জানে এক কথায়। তো সহিহ বুখারীতে রয়েছে যে
প্রথম জুমা কায়েম হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে। রাস্তাতে এক জুমা হয়েছিল, রাস্তাতে হিজরত করে আসার সময়, ওটা বাদ দিলে মসজিদ নববীর পরে দ্বিতীয় যে মসজিদটি তৈরি হয় আর জুমা কায়েম হয় সেটা ছিল কারিয়াতে জাওয়াসা কারিয়াতুম মিন কোরাল বাহরাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হয়েছে সেটা হচ্ছে জাওয়াসা নামক একটি গ্রামে। তাহলে বোঝা গেল গ্রামেও জুমা ঈদ আছে, গ্রামে। আর সেটা ছিল বাহরাইনের একটি গ্রাম, বাহরাইনের একটি গ্রাম। এখন বুঝতে হবে বাহরাইন আজকালকার বাহরাইন সেই বাহরাইন না। আজকের বাহরাইন যে চারিদিক থেকে সমুদ্রে ঘেরা, এই বাহরাইনের অস্তিত্ব 1400 বছর আগে ছিল না। হয়তো দ্বীপ ছিল অথবা ছিল না, পানিতে ডুবেছিল, আল্লাহ ভালো জানে, কিন্তু সেখানে কোনো মানুষ বসবাস করতো না আর ওখানকার কোনো নামও ছিল না। তাহলে বাহরাইন নাম ছিল এই ইস্টার্ন প্রভিন্সের নাম। আলহাসা থেকে শুরু করে কাতিফ, দারিন আর তারুত এই এলাকা পর্যন্ত এটাকে কি বলা হইতো? বাহরাইন বলা হইতো। কি বলা হইতো? বাহরাইন বলা হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানাতে এখানে ইসলাম পৌঁছে যায় এবং এখান থেকে এখানকার যারা অমুসলিম কাফের ছিল তারা জিজিয়া দিত। জিজিয়া নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠিয়েছেন। এই এলাকার প্রথম আমির, ইসলামের প্রথম আমিরের নাম জেনে নেন। তার নাম ছিল আলা ইবনুল হাদরামি। আলা ইবনুল হাদরামি, এই আলা ইবনুল হাদরামির নামে একটি রোড আছে। এই জালুগিয়া যে মহল্লা আছে, ওখানে দেখবেন যে লোকেশনে যারা আরবি পড়তে পারেন অথবা ইংরেজিতে লেখা থাকে হয়তো, তো আলা ইবনুল হাদরামি একটা রোড রয়েছে। উনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রথম এই এলাকার আমির, গভর্নর। ওই হাদিসটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আমর ইবনে আউফ বর্ণনা করেছেন এই হাদিসটি। ওয়াকানা শাহেদা বাদর, আমর ইবনে আউফ প্রখ্যাত সাহাবী, বদরের যুদ্ধে যে 313 জন ছিলেন তার একজন তিনি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছেন। বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা আবা উবাইদা ইবনুল জাররাহ, নবী করিম সাল্লাল্লাহু আবু উবাইদা ইবনুল জাররাহকে পাঠিয়েছেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠিয়েছিলেন। বাহরাইন নাম পেলেন, কিন্তু এই বাহরাইন আজকালকার বাহরাইন না, তখনকার বাহরাইন। তখনকার বাহরাইন কোনটা? এই এলাকায় পাঠিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। সেটা আলহাসা হইতে পারে, আবার দারিনের নাম এসছে, দারিনের নাম পর্যন্ত এসছে। এই আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনকার প্রথম আমির ছিলেন। দারিন শহর জানেন আপনারা, শুনেছেন যারা ওই দিকে গেছেন, ও কাতিফ থেকে তারুতের দিকে, ওই দারিনে পর্যন্ত পৌঁছেছেন তিনি। এখানে আবু উবাইদা ইবনুল জাররাহকে পাঠালেন যে যাও ওখান থেকে যে অমুসলিম কাফেরদের কাছ থেকে যে জিজিয়া বাৎসরিক যে আদায় করা হয়, আর সেই টাকার ভিত্তিতে টাকা আদায় করবে সেই জিজিয়া, আর তার ভিত্তিতে তারা এখানে নিরাপত্তা পাবে আর এই দেশে বসবাস করবে নিরাপদ, তাদের মান ইজ্জতের সাথে, ধন সম্পদের সুরক্ষার সাথে। ইয়াতিবে জিজিয়াতিহা, ওখান থেকে জিজিয়া নিয়ে এসো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, প্রখ্যাত সাহাবী। তার সম্পর্কে কেউ কিছু বলতে পারেন তিনি কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজিতে হাদিস রয়েছে 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন যাদের নামগুলি উল্লেখ করা হয়েছে, তার একজন হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ। আরো তার প্রশংসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছে, আর আমার উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি আমার কাছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই, আল্লাহর জমিনে চলছেন, কবরে এখনো যাননি, বেঁচে আছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, ওসমান ফিল জান্নাতে, ও আলী ফিল জান্নাতে। এইভাবে ও আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতে। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে পাঠিয়েছিলেন যে জিজিয়া নিয়ে আসো ওখান থেকে। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহরাইন এলাকার, অর্থাৎ এই আলহাসা থেকে শুরু করে এই এলাকা, যে এলাকা আমরা বসে আছি, এই এলাকার লোকদের সাথে সন্ধি করেছিলেন, এখানকার অমুসলিমদের সাথে। ওয়া আম্মারা আলাইহিম আল আলা ইবনুল হাজরামি, ওয়া আম্মারা আলাইহিম আলা ইবনুল হাজরামি, আলা ইবনুল হাজরামিকে এলাকার আমির বানিয়েছিলেন। এই হাদিসে এসেছে, সহিহ বুখারীর হাদিসে। ফাকাদেমা আবু উবাইদা বিমাল, তাহলে এখানকার আমির হয়ে আছেন আলা ইবনুল হাজরামি, আর ইনি জমা করে রেখেছেন জিজিয়ার ধন সম্পদ এলাকা থেকে, এখান থেকে কালেকশন করে তিনি মদিনা নিয়ে যাবেন। জিজিয়ার ধন সম্পদ নিয়ে যে কার কাছে জমা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেওয়া ভালো মনে করবেন, যার অভাব রয়েছে অভাবীকে দেবেন, অথবা নতুন নতুন মুসলমান হয়েছে এর অন্তর আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে তাদেরকে দেবেন, যাকে ভালো মনে করবেন তিনি দেবেন। এটা হচ্ছে
জিজিয়ার ধন সম্পদ বন্টন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন লোকদের সাথে সন্ধি করেছিলেন, এখানকার অমুসলিমদের সাথে, আর এখানকার আমির বানিয়েছিলেন আলা ইবনুল হাজরামিকে। আবু ওবাইদা এই বাহরাইন থেকে অর্থাৎ এই এলাকা থেকে ধন সম্পদ নিয়ে মদিনায় পৌঁছিলেন গভীর রাতে। গভীর রাতে গিয়ে মদিনায় পৌঁছেছেন। মদিনার রাস্তা এখান থেকে উটের পিঠে কয়দিন লাগতে পারে বলুন তো দেখি, একটু চিন্তা করেন তো। প্রায় 1300-1400 কিলোমিটার, তাই না? 1300 কিলোমিটার যদি হয় তাহলে উটের পিঠে কতদিন লাগতে পারে? কতদিন লাগতে পারে একটু আনুমানিক বলেন। একদিনে যদি ধরেন 50 কিলোমিটার চলুক, 50 কিলোমিটার, তাহলে 1400, 100 চলতে পারবে? 100 ধরলাম, 100 কিলোমিটার, তাহলে তো তাও 14-15 দিন, ঠিক কিনা? তাও 14-15 দিন লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 400 কিলোমিটার মদিনা থেকে মক্কা যেতে 1 সপ্তাহ লেগেছে। 1 সপ্তাহ গেছেন, 1 সপ্তাহ এসছেন, 2 সপ্তাহ যাতায়াত, একটা করে উমরা করে ফিরে এসছেন। আর আপনাদের এখান থেকে অনেকে সস্তা উমরা খুঁজে, একবার যাব আমার জন্য, আর বাপের জন্য, মায়ের জন্য, খালা ফুফুর জন্য, আর স্ত্রীর জন্য, এই যে বিয়ে করে এই বছরই রেখে এসছে যুবতী স্ত্রী, ওরও একটা উমরা করে আসবে, ওকেও ছাড়বে না, ওরও একটা উমরা করে আসবে। কবুল করুক আর নাই করুক আল্লাহ, আমি করব, এই হলো অবস্থা। এরকম উমরা কবুল হবে? এত সস্তা উমরা কবুল হবে? নবী করিম 7 দিনে যাচ্ছেন, 7 দিনে আসছেন, আর উমরা একটা করছেন, তাহলে 2 এর 1 হয়। আপনাদের এই এক সফরে 100টা রিয়াল খরচ করে বাসে গেলেন, আর তার 4টা-5টা করে উমরা করে আসছেন। এত সুন্দর মাসলাটা নবী জানতেন না, আর না হয় জানতেন কিন্তু তার ইবাদতে অত আগ্রহ ছিল না। কোনটা বলবেন? বলেন, কোনটা বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলাটা জানতেন আর আপনারা বেশি জেনে গেছেন নাকি? এটাও নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসলা জানতেন কিন্তু উমরা করার অত আগ্রহ ছিল না, একটাই করে ফিরে যেতেন তিনি। 7 দিন কষ্ট করে গেলেন, 7 দিন কষ্ট করে আসলেন, 14 দিনে একটা করে উমরা করে আসলেন। আপনি একবারই যাই ওই মসজিদে আয়েশা তানিমে যাবেন, রিয়ালেন 2 রিয়াল 2 রিয়াল 2 রিয়াল 2 রিয়াল, আর একটা করে উমরা সারা দিনে, ওই এশা পর্যন্ত 5টা উমরা শেষ। আউযুবিল্লাহ। বলেন নবীর আদর্শ বেশি ভালো না আপনাদের মন গড়া ধর্ম বেশি ভালো? কোনটা ভালো একটু চিন্তা করেন তো দেখি। কোয়ালিটি এগুলি হচ্ছে চাইনা কোয়ালিটি। এই যে 4টা-5টা করে উমরা করে আসে এক সফরে, চাইনা কোয়ালিটি। এই কোয়ালিটি বেশি দিন টিকবে না। দেখছেন খেলনা নিয়ে আসতে রাস্তাতে শেষ, বাচ্চাদের সাথে কোন সময় খেলনা নিয়ে রাস্তাতে আস্তে বাসা পৌঁছিতে পথে শেষ, বাসা পৌঁছে নিয়েও খেলনা ভেঙে শেষ। জি, তো ওইরকম আপনাদের এসব উমরা কোয়ালিটি না। কোয়ালিটির উমরা হচ্ছে নবী 4 সফরে 4টা উমরা করেছে। যান বারবার করে, বছরে যান না কেন? 3 মাস পর পর যেতে পারেন না? 2 বছর 3 বছর পর পর যাবেন, মানে বছরে 4 বার করে যান। নিয়ামত দান করেছেন, অসুবিধাটা কি? ছুটি পেলেই যান, যে ছুটি পাচ্ছেন না অসুবিধা নেই, কিন্তু যে ছুটি পাচ্ছেন ঘন ঘন যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো আমল করা তৌফিক দান করেন। তো বলছিলাম যে ধন সম্পদ নিয়ে এই জিজিয়ার পৌঁছিলেন আবু ওবাইদা ইবনে জাররাহ। ভোর রাতের দিকে পৌঁছেছেন বা রাতে পৌঁছেছেন, গভীর রাতে। তাফাসামিয়াতিল আনসার বিকুদুমি আবু ওবাইদা, আবু ওবাইদা যে পৌঁছে গেছেন এই কথা আনসারীরা টের পেয়ে গেছে, জানতে পেরেছে। আরে ফজরে আগে ভাগে হাজির থাকতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজবেন। যদি আমাদেরকে, এই নয় যে ধনের খুব বেশি লোভ, এইরকম আজকালকার জামানার মতো লোভ ছিল না, কিন্তু একটা চিন্তা ছিল যে সামনে যাদেরকে পাবে তাদেরকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দিবেন, আমরা পরে গেলে তো পাবো না, একটু আগে ভাগে যে হাজির থাকতে হবে। বলছেন ফাওয়াফাউ সালাতাল ফজর মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে আবু ওবাইদা ইবনে জাররাহ নামাজ পড়লেন ফজরের, আর এরাও নামাজ পড়লো, সব গিয়েছে, খবর পেয়েছে, নামাজ পড়েছে আনসারীরা। এমনিও সবাই নামাজ পড়ে, গিয়েছে মসজিদে, আগে ভাগে গিয়ে একবার হাজির। ফালাম্মান সারাফা তাআররাজু লাহু, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরেছেন তখন সাহাবীরা উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৌড় দিয়ে সালাম করছেন, সবাই দেখা সাক্ষাৎ করে তাআররাজু লাহু সালাম করছেন। অন্য সময় হয়তো অত দেখা সাক্ষাতের ভিড়ভাড় করেন না, ওই দিন ভিড়ভাড় করে দেখা সাক্ষাৎ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলছেন, সুবহানাল্লাহ, বলছেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছেন। হিনা রাহুম, তাদের অবস্থা দেখে, যে দেখো ভিড়ভাড় করে, এক তো সব আগের কাতারে এসে ভিড়ভাড়, আর এসে একবারে সালাম ফেরার সাথে সাথে সালাম আর দোয়া আর সাক্ষাৎ করা শুরু করেছে। সুম্মা কালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযুন্নুকুম সামিআতুম আন্না উবাইদা কাদিমা বিশাই, হ্যাঁ আমার ধারণা
যে তোমরা রাত্রেই খবর পেয়ে গেছো যে আবু ওবাইদা কিছু নিয়ে এসেছে বাহরাইন থেকে, না খবর পেয়ে গেছো তোমরা, এই এলাকা থেকে নিয়ে গেছে, খবর পেয়ে গেছে। কালু সাহাবীরা বললেন আনসারী, আজাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই খবর পেয়েছি, তাই বলতো আগে ভাগে আপনার সাথে সাক্ষাৎ করছি, খবর পেয়েছি। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবশিরু, সুসংবাদ নাও। দুর্নীতি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে যদি পাহাড়ের সমান ধন সম্পদ, স্বর্ণ আর চাঁদি চলে আসে, আমি একটি রাতও পার হইতে দেব না। ডানে সামনে বামে আগে পিছে খরচ করে আমি শেষ করে দেবো। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি হ্যাঁ, এই নয় যে আমাদের দেশের সর্দার আর মাতাব্বরদের মতো যে প্রথম দিকে ওই চামড়ার পয়সা আর ফেতরার পয়সা এরা জমা করে, জমা করার পরে প্রথম দিকে বলে যে এত তাড়াতাড়ি চলে এসছো, চামড়া টামড়া বিক্রি করি, তারপরে টাকা গোটা আছে একটু খুচরা খাচরি করি আর তারপরে দেবো। 2 দিন 3 দিন যখন হয়ে গেছে তখন বলছি এত দেরি করে এসছে, এখনো পাওয়া যায়, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ, ছোট কাল থেকে মেলা সর্দার কিরকম দেখেছি। আমাদের এলাকায় সর্দারি সিস্টেম আছে, মানে গ্রামের ওই ফেতরা চামড়া জমা করতে হবে। আর এরা অধিকাংশই খেয়ানতকারী, এরা অধিকাংশই মেরে খায়, আর মেরে না খেলেও ভাগ বসায়। কিসের ভাগ বসায় জানেন? বলছে 8 ভাগের 1 ভাগ আমার। তাহলে ধরেন যদি 8,000 টাকা, কম করে ধরলাম 8,000 টাকা থাকে যদি গ্রামের পয়সা, তাহলে 1,000 টাকার ভাগ বসে বসে আছে। 80,000 হইলে 10,000 ভাগ বসে বসে আছে, ঠিক কিনা? এইরকম ভাগ বসে, অথচ এদের জন্য ভাগ না, ভাগ কার? যে ব্যক্তি ফুল টাইম দিয়ে এই ক্ষেত্রে কাজ করবে তার জন্য, আর নিজের সংসারও করছে, জমি জায়গা দেখাশোনাও করছে, চাকরি ডিউটিও করছে, আর একটু গ্রামের পয়সাগুলি একটু দান খেরাত করছে, ওর জন্য ভাগ কখনো জায়েজ না। এইসব সর্দার মাতবরদের জন্য এসব খাওয়া হারাম, এদের রিজিক। এইরকমই যারা কালেকশন করে, মাদ্রাসার চাঁদা কালেকশন করে বা কোন সংগঠনের চাঁদা কালেকশন করে, ওরা ভাগ বসায় যে 25%, এমনকি 50% পর্যন্ত। আরে যদি 10,000 টাকা আদায় করে তো চাঁদাকারী 50% নিয়ে যায়, 5,000 টাকা নিয়ে যায়। আপনি যদি জানতে পারেন যে আমি 100 টাকা দান করলে 50 টাকা এই লোকের পকেটে ঢুকবে আর 50 টাকা শুধু মাদ্রাসা এতিমখানায় যাবে, কখনো দান করবেন? কখনো। আমি তো দান করবো না, তাহলে সরাসরি গিয়ে ওই এতিমখানায় দান করবো। এইরকম খেয়ানত চলে, এগুলি তো ইসলামে জায়েজ নয়। একজন লোকের সংসার চলার জন্য যতটা প্রয়োজন রয়েছে যদি ফুল টাইম দেয়, তাহলে ওই রকম ধরনের সে একটা বেতন নেবে, ভাতা নেবে। এইটা খোলাফায়ে রাশেদিনদেরকে দেওয়া হয়েছে, এইটাই দেওয়া হয়েছে যারা এই রকমের কাজ করবে। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুসংবাদ নাও, ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, আর এমন তোমরা আশা রাখো যেটা তোমাদেরকে খুশি করবে, মানে তোমরা নাখোশ হবে না, তোমরা অসন্তুষ্ট হবে না, তোমাদের মন ভরে যাবে। তারপরে বলে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। এই কথাটি বলতে চাইছে ধনের ফিতনা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন করেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরু আখশা আলাইকুম, তোমাদের জন্য আমি গরিবের ভয় করি না। তোমরা যে ফকির হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমি করি না। আমার উম্মত গরিব হয়ে অনাহারে মরে যাবে, ফকির হয়ে যাবে, ভিক্ষা করে খাবে, পেটে ভাত পাবে না, শরীরে বস্ত্র পাবে না, এইরকম ভয়টা আমার নেই। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি, আল্লাহ, তাও আল্লাহর কসম করে বলছেন, আল্লাহর শপথ করে বলছি, মাল ফাকরু আখশা আলাইকুম, তোমরা কেউ ফকির গরিব হয়ে যাবে এই ভয় আমার নেই। তাহলে কিসের ভয় আছে? ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হচ্ছে যে তোমাদের জন্য পৃথিবীর ধন সম্পদকে প্রশস্ত করে দেওয়া হবে। এত বেশি হয়ে যাবে ধন সম্পদ, এত ধন সম্পদের প্রাচুর্য হবে যে কি হবে, যেমন আগের অনেক ধনাঢ্যদের জন্য কামা বসে তাত আলামান কানা কাবলাকুম, যেমন তোমাদের পূর্বের জাতিদের ধন সম্পদের প্রাচুর্য দেওয়া হয়েছিল, কারণকে যেমন ধন সম্পদ দেওয়া হয়েছে, এইরকম ধন সম্পদ। হ্যাঁ, আজকাল বড় বড় মুসলিম সমাজে ধনীর অভাব নেই, পয়সাওয়ালাদের অভাব নেই, যথেষ্ট পয়সা আছে, যথেষ্ট পয়সা আছে মানুষের কাছে। আর তারপরে এমন কার অভাব আছে? আজকাল প্রত্যেক মানুষকে যদি জিজ্ঞেস করি, কেউ বলবেন কম পক্ষে আমার কাছে 1 বছরের খরচ আছে, কারো কাছে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর বৈশা খেতে পারবো, এইরকম টাকা পয়সা আছে। তো আর কি চিন্তা, আর বাঁচবেন কতদিন আপনি?
এত কেন চিনতে আর এত কেন পয়সার পিছনে ছোটাছুটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভয় করছি যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে, যেমন আগের জাতির জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা, আগের জাতিরা যেমন ঝাঁপ দিয়ে পড়েছিল দুনিয়ার ওপর, সেই রকমই তোমরাও ঝাঁপ দিয়ে পড়বে। কামা তানাফাসুহা, যখন তোমরা দুনিয়ামুখী হয়ে ঝাঁপ দেবে দুনিয়া হাসিল করার জন্য, ধন সম্পদ অর্জন করার জন্য, ফাতুহলিকুম কামা আহলাকাতহুম, তোমাদেরকে তোমাদের ধন সম্পদ ধ্বংস করে দেবে যেমন আগের জাতিরা ধন সম্পদের কারণে ধ্বংস হয়েছে। কারণ ধ্বংস হয়েছে ধন সম্পদের কারণে, এখনো মাটিতে ঢুকতেই আছে, তার বাড়ি ঘর ধসতি আছে এখনো। আল্লাহ কোরআনে কারিমে সূরা কাসাসে ওর ঘটনা বর্ণনা করে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি কারুনকে এবং কারুনের বাড়ি ঘরকে জমিনে পুঁতে দিয়েছি, ধসিয়ে দিয়েছি। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তার সাহায্য করার কোনো শক্তি হয়নি, কেউ তাকে রক্ষা করতে পারেনি। ফিরআউনকে তার নেতৃত্বের অহংকারের জন্য আল্লাহ পাক ধ্বংস করেছেন, ডুবিয়ে ধ্বংস করেছেন। যে পানির অহংকার করেছিল, পানির অহংকার কি করেছে জানেন? হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি মূসা, তুমি আমাকে এসব কি শুনাইতে এসছো? আমি তো রব, আমি তো প্রভু, কারণ আমার রাজ প্যালেসের নিচে দিয়ে পানি প্রবাহিত, পানির উপর অহংকার করেছিল, পানির ওপর চেপে আমি রাজত্ব করছি, দেখো আমার বাড়ি ঘরের নিচে দিয়ে ঝর্ণা প্রবাহিত রয়েছে। আল্লাহ বললে তুই পানি নিয়ে অহংকার করিস, যে তুই পানির ওপর চেপে রাজত্ব করছিস, তোকে পানিতে ডুবিয়ে ধ্বংস করবো। আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন, পানিতে ডুবিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আদ সম্প্রদায় তারা বলেছিল মান আসাদ্দ মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী কোন জাতি আছে দুনিয়ায়? কোন জাতি পয়দা হয়নি আমাদের চাইতে। এই আদ জাতি ওমান আর এই দুবাই যে আরব আমিরাত রয়েছে, আর আপনার এইসব এলাকা যেটা এমজি কোয়ার্টার ইংরেজিতে বলে, আর রবুল খালি আরবিতে বলে, এই এলাকা একেবারে এখনো 1/4 সৌদি আরবের শূন্য হয়ে রয়েছে। এই এলাকার কোন একটি জায়গায় এদেরকে ধ্বংস করা হয়েছে। এরাই বলেছিল আমাদের চাইতে ধনে জনে আর শারীরিক শক্তিতে পৃথিবীর কোন জাতি শক্তিশালী নেই। আল্লাহ বলেছিলেন তাদেরকে, আওয়ালাম ইয়ারাও, তোমরা কি একটু দেখো না যে আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, যে আল্লাহ এদেরকে সৃষ্টি করেছেন, আদ জাতি শক্তিশালী জাতিকে, তিনি তাদের চাইতে বেশি শক্তিধর। হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তোমাদের চাইতে অনেক অনেক শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন। একটু ভয় লাগে না আল্লাহ পাককে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তিরমিজিতে রয়েছে, লিকুল্লি উম্মাতিন ফিতনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মত ফিতনায় লিপ্ত হবে, কোন না কোন ফিতনা। কোন জাতি নারীর ফিতনায় পড়বে, কোন জাতি নেতৃত্বের ফিতনায় পড়বে, কোন জাতি আর কিছুরই ফিতনাতে পড়বে, কিন্তু আমার জাতি কিসের ফিতনায় পড়বে? পয়সার ফিতনা। ফিতনা তো উম্মতি আল মালু, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদ বড় ফিতনা। এই ধন সম্পদ আকীদা আমলকে নষ্ট করেছে, যার ফলে দিন শিখতে চান না, দিন শিখার সময় হয় না। একজন ড্রাইভার ট্যাক্সি চালায়, কয়েক বছর আগের ঘটনা, সে আমার বাসার নিচে একজন আমার গেস্টকে বাইরে থেকে এসছে, বাহরাইন থেকে এসছে, পৌঁছাইতে এসছে অথবা নিতে এসছে। তাকে বলছি যে মাশাআল্লাহ আল্লাহ পাক যথেষ্ট আপনাদেরকে দিয়েছেন, আসেন। যখন নিচে মেহমানকে রিসিভ করলাম, তখন ওকে একটু মনে করলাম যে একটু বাংলা ভাষীতে একটু উপদেশ দিই, আসেন সেন্টারে মাঝে মাঝে আসেন, কিছু দিন শিখেন। বলছে হুজুর সময় হয় না। কি হয় না? সময় হয় না। একটা ট্রিপ এতে গেলে সে আমার গেস্টের কাছ থেকে 500 রিয়াল নিয়েছে, শুধু যাওয়া 500 রিয়াল, আসা 500 রিয়াল। তাহলে এখান থেকে বাহরাইন মাত্র এখান থেকে পার হইতে আর শহর পর্যন্ত 100 কিলোমিটার, মানামা পর্যন্ত 100 কিলোমিটার। 100টা কিলোমিটার পৌঁছে দিলে 100 কিলোমিটার পৌঁছে 500 রিয়াল। এইদিকে 400 কিলোমিটার রিয়াজ পর্যন্ত চলে যান, তাও 400-500 পাওয়া মুশকিল হয়ে যাবে অনেক সময়, ঠিক না? কিন্তু এইখানে কত সুবিধা, এখান থেকে 100 কিলোমিটার পৌঁছে দিলেই 500 রিয়াল পেয়ে গেল। পয়সাতে এমন করে গ্রাস করেছে। এটা একটা উদাহরণ দিলাম। এইরকম এর চাইতে বেশি লোভী, এর চাইতে বেশি দুনিয়ামুখী অনেকে আছে। সময় হয় না দিন শিখার। কখন সময় হবে? যেই দিন মালাকুল মউত এসে গলাটা টিপে ধরবে, সেই দিন বলবে রব্বির জীবন, আল্লাহ আমাকে সময় দাও, হ্যাঁ আল্লাহ আমাকে সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু যদি ছাড়তে, একটু যদি সময় দিতে, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো মানুষ হয়ে চলে আসতাম, দান খায়রাত করতাম, আর দিন শিখতাম, ইত্যাদি ইত্যাদি, নামাজ পড়তাম, এই সব কথা বলবে। কিন্তু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, যখন মওত চলে আসবে আর কাউকে আল্লাহ পাক ছাড়বেন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আর শোনাই, আর এই দিয়ে আলোচনা শেষ করে দেব, কারণ কথা লম্বা হয়ে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু, কারো যদি আখিরাত টার্গেট হয়, আপনি আখিরাতটাকে লক্ষ্য উদ্দেশ্য বানান, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তাহলে আল্লাহ তার মনটাকে অভাব মুক্ত করে দিবেন। মনের ধনী, আসল ধনী মনের ধনী, কিন্তু আসল ধনী পকেট গরম থাকলে ধনী হয় না, আর ব্যাংকে অনেক টাকা থাকলে ধনী হয় না, আর ভালো ভালো বাড়ি আর গাড়ি থাকলে ধনী হয় না। আসল ধনী কে? যার মনটা ধনী, মনের ধনী। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি, যে বলতে পারবে, মন থেকে যে বলতে পারবে, সে সবচেয়ে বড় ধনী। যার আখিরাত লক্ষ্য উদ্দেশ্য হবে, তার অন্তরকে আল্লাহ অভাব মুক্ত করে দেবেন। ওয়াজামা আল্লাহু শামলাহু, আর আল্লাহ তার কাজকর্মগুলোকে সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। সব কাজ আলহামদুলিল্লাহ, আপনার ছেলে মেয়েরা লেখাপড়া করে যাচ্ছে, আপন গতিতে সুন্দর লেখাপড়া করে যাচ্ছে, বাঁকা পথে কেউ যায় না, যেমনই সাবালক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছে, বাপ মার আদব কায়দা আর খেয়াল লাগছে, ইত্যাদি ইত্যাদি সুষ্ঠুভাবে চলে যাচ্ছে। আপনার কাজকর্ম চাকরি আলহামদুলিল্লাহ যেটাতে লেগে আছে আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে চলে যাচ্ছে। অথবা এক জায়গা থেকে চাকরি ছুটলে আর এক জায়গায় লাগতে আর দেরি লাগে না, এমন নয় যে পেরেশান হয়ে আছেন, এরকম না। আল্লাহ কাজকর্মগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন যদি আপনি আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানান। আর দুনিয়া ওয়াহিয়া রাগেমা, আর দুনিয়া বাধ্য হয়ে আপনার পায়ের তলায় লুটিয়ে পড়বে, দুনিয়া লুটিয়ে পড়বে। দুনিয়ার দিকে যদি আপনি লাফিয়ে না যান, দুনিয়া আপনার দিকে আসবে, দুনিয়া আপনার দিকে আসবে। ভালো করে মনে রাখেন, এই হাদিস বলে ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যদি কারো লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া হয়, পয়সা, পয়সা ছাড়া কিছু বুঝে না, এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, যার ফলে ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, যার ফলে শরীরটাকে নামাজের সময় আরামদায়ী শুয়ে, অথবা নামাজের সময় হিসাব নিকাশ করে, নামাজের সময়তে রুজি রোজগার করে, নামাজ ছেড়ে দিয়ে অন্যান্য দুনিয়ার কাজ করে ইত্যাদি। যদি এইরকম হয়, দুনিয়া যদি লক্ষ্য উদ্দেশ্য হয়ে যায়, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার দুই চোখের সামনে শুধু অভাব দেখবে আর অভাব দেখবে, অভাব ছাড়া কিছু নজরে আসবে না। কি করবে রে, কি করে খাবো, কি করে খাবো, ছেলে মেয়ে কি করে খাবে, ছেলে মেয়ে কি করে মানুষ হবে, আর কখন যে বাড়ি করব, কখন যে কি হবে, এই চিন্তা করতে করতে কখন হার্ট অ্যাটাক হয়ে যাবে। ওয়াফাররাকা আলাইহি শামলাহু, আর তার কাজকর্মগুলিকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেবেন, বিক্ষিপ্ত করে দেবেন। যেখানে যাবেন সেখানে বালা মুসিবতের শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, ছিন্ন ভিন্ন করে দেবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর দুনিয়ার অতটাই আসবে যতটা তার লিখনিতে আছে, ভাগ্যের বেশি কখনো সে টেনে নিয়ে আসতে পারবে না। তিরমিজির হাদিস, এবং হাদিসটি হচ্ছে সহিহ। এই দুনিয়া পয়সা বড়ই ফিতনা, সুতরাং এই পয়সার ফিতনা থেকে বাঁচবেন। পয়সা ফিতনা মানুষের জন্য 3টি ক্ষেত্রে, এই কথাটি বলে শেষ করে দিই। কোরআনের আয়াত বলা আমার শেষ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা শেষ। এই কোরআন এবং হাদিসের আলোকে মানুষের জন্য পয়সা ফিতনা 3টি ক্ষেত্রে। একটা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে, পয়সা হাসিল করার ক্ষেত্রে অনেকেই ফিতনায় গিয়ে পড়ে, আছাড় গিয়ে পড়ে। হাসিল করতে গিয়ে, পয়সা উপার্জন করতে গিয়েই পাপে লিপ্ত হয়, হারাম পথ অবলম্বন করে। এটা এক ফিতনা, এই ফিতনা থেকে বাঁচতে হবে। দ্বিতীয় হচ্ছে পয়সার ফিতনা, পয়সা ইনভেস্ট করতে গিয়ে। পয়সা হাসিল করে নিয়েছেন, হাসিল করার পর ইনভেস্ট করছেন, মানে পয়সাকে আপনি বাড়াইবেন। এখন বাড়াতে গিয়ে হালাল রাস্তাও আছে, হারাম রাস্তা আছে, ঠিক না? কিন্তু হালাল রাস্তা দেখছেন বেশি বাড়বে না, হালাল রাস্তায় বেশি বাড়বে না, তখন হারাম রাস্তা করছে। হালাল রাস্তায় যদি মোজারাবাতে ইসলামী ব্যাংকে রাখি, অথবা যদি আমি কাউকে, আমার বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসা বাণিজ্য দিই, তাহলে অল্প স্বল্প বাড়বে, আবার ওতে একটা রিস্ক আছে, কারণ লাভেও যেমন শরিক থাকবো তেমনি লসেও শরিক থাকতে হবে। তেজারত, ব্যবসা করার ইসলামিক তরিকা হচ্ছে যে লাভ লস দুটোতে আপনাকে শরিক থাকতে হবে। লাভ হলে লাভ পাবেন, আর লস হলে লসও স্বীকার করতে হবে। আপনি এই ঝুঁকিতে কেন থাকবেন? নিশ্চিত হতে চান, দিলেন ফিক্সড ডিপোজিট করে, সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলেন, হারাম। অথবা দেখছেন যে সুদী ব্যাংকে যদি হয় তো কম সম কত পাবো, 13%, 13%, অথবা 15%, আরো বেশি পাওয়া যায়, আরো কম
না না, সুদী ব্যাংক আছে 13-14 এরকম আছে আমার জানা আছে। ফিক্সড আর কি, ফিক্সড ডিপোজিট যারা করে 1 বছর অথবা 5 বছর, এগুলো বলার দরকার না, কারণ সব হারাম। এটাও হারাম, কিন্তু এর চাইতে বড় হারামের উপর হারাম আছে, হারামের উপর হারাম আছে। যদি ব্যক্তি পর্যায়ে সুদের উপর টাকা দিই, তাহলে বাৎসরিক না, মাসে এত টাকা বেশি দিতে হবে, এত %। বছরে আপনার হয়তো 10% আসছে, এখানে মাসে 10% কি তারও বেশি, 15%, 20% এরকম করে সুদ খায়, এইরকম করে সুদ খায়। অথবা বন্ধকের জমি টাকা পাঠিয়ে দিলেন বাপের কাছে, আর বাপ তো দিন সম্পর্কে কিছুই জানেন না, ছেলের টাকা পেয়েছে, বন্ধকের জমি ধরে রেখে দিয়েছে। টাকা 50,000 দিয়েছেন, 50,000ই 5 বছর পরে ফিরিয়ে নেবেন, আর ওর জমিটা 5 বছর ধরে লাভে থেকে খেতে থাকবেন, আর আপনি নিজের জন্য হালাল করে নিয়েছেন। ব্যাপক হারে এই হারাম সুদ খাওয়া চলছে। চিন্তা করেন, 5 বছরে কয়েকশো মন আপনি ধান, গম, পাট ইত্যাদি আপনি ওখান থেকে খেলেন। ওইটা জমি কি আপনার বাবার, না আপনার মায়ের, না আপনার নিজের? কার জমিটা? যেই ব্যক্তি ঋণ নিয়েছে আপনার কাছ থেকে, তার না জমি? মালিক কে? মালিক আপনি? মালিক আপনি না। আপনি এটা কি জন্য নিয়েছেন? যে ধার দিয়েছি। তো ধার দিয়ে যদি কোনো লাভ নেওয়া যায়, এর নামই তো সুদ। লস হোক আর লাভ হোক, কিন্তু কথা হচ্ছে যেটা সুদ। প্রশ্ন পরে করবেন, কিন্তু ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে সুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ বলেছেন। একটা ঘোড়া, কাউকে টাকা দিলেন 10,000 টাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া ছিল বা উট ছিল, ঘোড়াটা বা উটটা আপনি জামানতে রাখলেন যে তুমি টাকা দিবে কি দিবা না জানি না, তোমার উটটা আমার কাছে জমা করে যাও, এটা জামানত রেখে যাও, বন্ধক রেখে যাও, বন্ধক বলা হয়। এই ঘোড়ার পিঠে বা উটের পিঠে যদি চাপেন আর পরে পয়সাটা ফুল ফিরিয়ে নেন, তাহলে এই ঘোড়ার পিঠে চাপাটা বা উটের দুধ খাওয়াটা সুদ। এটা সুদ। এখনকার যুগে, এখন ঘোড়ার যুগ নেই আর এর যুগ নাই, উটের যুগ নেই, এখন গাড়ির যুগ আছে। একটা লোকের গাড়ি আছে, যেই লোক আমার কাছ থেকে 5,000 রিয়াল ধার নিল, ধার নেওয়ার আগে কোনোদিন তার গাড়িতে আমি চাপতেও চাইনি, সেও কোনোদিন আমাকে নিজে থেকে চাপায়নি। কিন্তু যেই দিন থেকে তাকে ধার দিয়েছি, সেই দিন থেকে টেলিফোন করে, সে কোন জায়গায় যাওয়া লাগবে, আসেন, কোন জায়গায় যাবেন, আসেন। আর ওর গাড়িতে আমি চাপতে লাগলাম বিনা পয়সায়, ট্যাক্সি, তার গাড়িতে আমি ফ্রি চাপতে লাগলাম। এটা আমার জন্য জায়েজ? এটা সুদ, এটা সুদ, এটা সুদ। ওকে পয়সা দিয়ে চাপতে হবে, কারণ সে চাপাচ্ছে কেন আপনাকে গাড়িতে? এই জন্য আপনার গাড়িতে উঠাচ্ছে যে আপনি তাকে ধার দিয়ে রেখেছেন, আর আপনিও বিনা পয়সাতে তার ট্যাক্সিতে, লেমুজিনে চাপছেন আর ভাড়া দিচ্ছেন না, যে ওকে তো আমি 5,000 ধার দিয়ে রেখেছি, আর 10টা টাকার আমার কাজ করে দিবে না? তাহলে এটা সুদ। এইটা যদি সুদ হয়, তো এই জমির বন্ধক খাওয়া, আমার বন্ধকের বিধান একটা বক্তব্য ইন্টারনেট আছে, ভালো করে শুনে নেবেন। বন্ধক হচ্ছে সুদ। তো এইরকম বহু সুদের কারবার অনেকে করে থাকে। কি বলছিলাম, যে পয়সা ইনভেস্ট করার ক্ষেত্রে অনেকে ইনভেস্ট করলেন সিগারেট কোম্পানিতে, শেয়ার ব্যবসা, আপনার শেয়ার ব্যবসা, মদ কোম্পানি, 5 স্টার হোটেল কোম্পানি, 5 স্টার হোটেলে মদও থাকে আর জেনাও থাকে, ধরেন সৌদি আরব ছাড়া অন্য দেশে। তো এখন এই যে পয়সা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার ক্ষেত্রেও ধন সম্পদ হচ্ছে ফিতনা, উপার্জনের ফিতনা থেকে বাঁচতে হবে, আর ইনভেস্টের ফিতনা থেকে বাঁচতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যয় করার ফিতনা, খরচ করার ফিতনা। খরচ করার ক্ষেত্রে হারামে একটা পয়সা খরচ করা যাবে না। আপনি ভাবছেন যে জর্দা, আমি আর কি 2 রিয়ালে তো জর্দা কিনল, সিগারেট, 1 প্যাকেট সিগারেট আর কত হয় না, 5টা টাকা হইল, একটা সিগারেট কয় পয়সার বা হইল? হারাম। এটারও জবাব দিতে হবে নাকি? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু। কিয়ামতের দিনে 5টি যে বড় বড় প্রশ্ন হবে, তার একটি হবে ধন সম্পদ সম্পর্কে। 2 দিক থেকে প্রশ্ন। মিন আইনা ইকতাসাবা, উপার্জন কোথা থেকে করেছিল, আর অফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছিল। তাহলে পয়সা খরচ করার ক্ষেত্রে ফিতনা, এক ফিতনা হচ্ছে কি হারামে খরচ করা, নাজায়েজ কাজে খরচ করা। আর এক ফিতনা হচ্ছে প্রয়োজনের বেশি খরচ করা। আমার এই ঘড়িটা টাইম দেওয়ার জন্য যদি আলফাজেরও ঘড়ি হয় তো 200-300 রিয়াল যথেষ্ট, ঠিক না? কিন্তু 5,000-10,000 রিয়ালেরও ঘড়ি আছে। যদি 5,000-10,000 রিয়াল ঘড়ি পড়ি, তো এটা অপচয় নয়? অপচয় কিনা? অপচয়। একটা বিয়ে 1-2 লাখ টাকাতে সারা যায়, আপনি 10 থেকে 20 লাখ টাকা একটা বিবাহতে খরচ করবেন, অপচয় নয়? অপচয়কারী কার ভাই?
হ্যাঁ, মুসলিমের ভাই। আল্লাহ বলছেন কানু ইখওয়ানা শায়াতিন, শয়তানের ভাই। তাহলে শয়তানের ভাই, তাহলে বোঝা গেল যে হারাম খরচের আর একটা দিক হচ্ছে অপচয় করা, অপব্যয় করা। এটা হচ্ছে আর এক ধন সম্পদের ফিতনা। ধন সম্পদের একটি ফিতনা হচ্ছে কৃপণতা, বখিলি করা। বাপ মাকে দেওয়া লাগবে, ওদের চিকিৎসার পয়সা দিচ্ছেন না, ওদের খাওয়ার পয়সা দিচ্ছেন না, ওদের শীতকালে কাপড় চোপড় জুতা স্যান্ডেল লাগবে তাই দিচ্ছেন না ভালো করে। হ্যাঁ, তারপরে স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণের খরচ দিচ্ছেন না, ওখানেও কৃপণতা। তারপরে দিনের ক্ষেত্রে দান খায়রাত করা লাগবে। আপনার আশেপাশে এতিম বিধবারা বসবাস করে, তাদেরকে দেওয়া ফরজ আপনার, এটাকে আপনি সুন্নাত মুস্তাহাব মনে করবেন না। আপনার বাড়ির পাশে বিধবা রয়েছে, আপনার বাড়ির পাশে এতিম রয়েছে, তাদের খাওয়া খরচ নেই, শীতের বস্ত্র নেই, আর তাদের বাড়ি ঘর নেই, আর আপনি মনে করবেন যে আমার জন্য এটা নফল দান, নফল নাই, ফরজ। তাহলে এই তিনটি কথা মনে রাখবেন। ধন সম্পদের ক্ষেত্রে এই তিন ফিতনা থেকে বাঁচতে হবে। উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন থেকে বাঁচবেন, আর ইনভেস্ট করার ক্ষেত্রে হারাম জায়গায় ইনভেস্ট করা থেকে বাঁচবেন। এমন হারাম শেয়ার ব্যবসায় যাবেন না, বা হারাম আপনি ব্যবসা বাণিজ্যে যাবেন না, হারাম কাজের দোকানপাট খুলবেন না। অনেকে ছেলে মেয়েদের জন্য সিনেমা হল লেগে গেছে। আমার এলাকায় এক হাজি ছিল, হাজি একটা সিনেমা হল তৈরি করে গেছে, কিছুদিন পরে মারা গেছে। ওর ছেলে মেয়েদের জন্য রুজি রোজগার রেখে গেছে ওই সিনেমা হলটা। বলেন তো এটা ইনভেস্টের ক্ষেত্রে ফিতনা, মাল ফিতনা, ধন সম্পদ ফিতনা, আর খরচ খরচা করার ক্ষেত্রে ফিতনা। আল্লাহ পাক সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন। আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করেন। আপনাদের কাছে একটি দরখাস্ত করছি, ফজরের নামাজটা মসজিদে এসে পড়তে হবে। কে কে পড়তে পারবেন একটু হাত ওঠান তো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আপনাদের এই নেক নিয়তকে যেন কবুল করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পুরুষদেরকে পড়ার যেন তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ পাক সময় মতো সূর্য ওঠার আগে ফজর নামাজ পড়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুর আমাদের আখলাক চরিত্র গঠনে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের রুজিতে যেন বরকত দান করেন। শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন। ছেলে মেয়েতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, যার যে কাজ রয়েছে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আমাদের ছেলে মেয়েদেরকে নেক বানাবার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ অবস্থা যেন ভালো করেন, আর ঈমানের অবস্থায় কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতের সাথে ভালো অবস্থায় আমাদেরকে আল্লাহ পাক যেন মৃত্যু দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। কবর আযাব থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, এখানে হাজির হয়েছেন অথবা হাজির হনে তাদের আত্মীয় স্বজন বা মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদের বালা মুসিবত, তাদের ব্যাধি যেন আল্লাহ পাক দূর করে দেন, তাদেরকে যেন আরোগ্য দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও আল্লাহ চাইতে বলেছেন। এই দোয়াটির তরজমা করে দিয়ে শেষ করছি। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ারও কল্যাণ দান করো। তাহলে দুনিয়া চাওয়াটা মন্দ কাজ নয়। ওয়া ফিল আখিরাতে হাসানা, আর পরকালেরও কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। কিন্তু 1 নম্বরে কোনটা থাকতে হবে? আখিরাতের কাজ, মানে দিনের কাজটা আপনার থাকতে হবে। নামাজ পড়া হয়ে গেছে, আপনার শরীর চলছে, আপনি খুব ডিউটি করেন আর খুব রোজগার করেন, অসুবিধা নেই। নামাজ পড়া হয়ে গেছে, দিনের ফরজ কাজ করা হয়ে গেছে, হালাল রুজি করবেন। যে কোনো জায়গায় আপনি হালাল রুজি করেন, যদি আল্লাহ পাক ওই রকম কাজের সুযোগ সুবিধা দেন, আর আপনি যদি নিরাপদ কাজকর্ম করতে পারেন তো করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজিতে বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়া সার্বিক যেন আল্লাহ পাক আমাদের কল্যাণ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে অনলাইনে, নেটে আমাদের ভাইরা অনেক দূর দূর থেকে শুনছেন। বলছেন যে একজন ভাই ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ পাক যেন শিফা দান করেন। তো তিনি এখন শেষ অবস্থায়, এখন কি আমল করবেন? আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা বিজয় হয়ে গেল, আর তারপরে মক্কা মদিনা সব ইসলামিক স্টেট হয়ে গেল, তখন সূরা ইজাজা নাসরুল্লাহ নাযিল করেছে। জানেন কিনা সূরা ইজাজা নাসরুল্লাহ? আল্লাহর নাসর মানে আল্লাহর সাহায্য চলে এসেছে। ওয়াল ফাতহু, আর বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। এখন ওর আয়তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর লোকজন দলে দলে, এখন একটা দুটা করে নয়, লোকজন দলে দলে ইসলাম গ্রহণ করছে, শত শত। এখন তোমার দুনিয়ার কাজ শেষ হয়ে গেছে, আর দুনিয়ায় তুমি হে নবী বেশি দিন থাকবে না, আল্লাহ ইঙ্গিত করছেন। সুতরাং কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, 3টি কাজ আল্লাহ করতে বলেছেন। তসবিহ করো, সুবহানাল্লাহ বেশি বেশি পড়ো,
আর আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো, আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো। হ্যাঁ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে মা আয়েশা বলছেন, সহিহ বুখারীতে রয়েছে, সেজদাতে আর রুকুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই বলতেন। আর না হলে এইভাবে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলি হচ্ছে সহিহ বুখারীর শেষ হাদিস। এটা দুটো কথা খুব হালকা, আমার একবার বা দুইবার বলা হয়ে গেল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জবানে খুব হালকা, আর আল্লাহর কাছে হাবিবাতান ইলার রহমান খুব প্রিয়, আর সাকিলাতান ফিল মিজান কিয়ামতের দিন দাঁড়ি পাল্লাতে অনেক ভারী হবে, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো যদি বলতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শেষ জীবনে আল্লাহ পাকের রহমত এবং মাগফিরাত ক্ষমা চাইতে হবে, সেজন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর এর চাইতে আরেকটি দোয়া আছে একটু বাড়িয়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। এই দুটি দোয়া হাদিসে রয়েছে, আর আমাদের দেশে যে মাহফিলে পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা কোনো হাদিসে নেই। রব্বি মিন কুল্লি যাম একটু মাঝখানে বাড়িয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি টুকু আছে, রব্বি মিন কুল্লি যাম বাড়ানো। আমাদের দেশে একটু বাড়ানো অভ্যাস আছে, বা খোঁজ খবর না রেখে দেখা দেখি শোনা শুনি সবার কাছ থেকে শুনেছে, এরকম পড়তে আছে চলে আসছে। সবচেয়ে ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক জবান থেকে যে দোয়াগুলি বেরিয়েছে, যে তওবা ইস্তেগফারগুলি বেরিয়েছে, ওগুলো আপনি বলার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি দোয়া বলতে বলবো, ইউনূস আলাইহিস সালামের দোয়া কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং যে ভাইকে ক্যান্সার হয়েছে তাকে বলবো, বা যাকে আল্লাহ না করে কাউকে হয়, যদি এরকম হয় তাহলে জমজমের পানি যদি পারেন তো বেশি বেশি পান করবেন। অনেক এইরকম সত্য ঘটনা রয়েছে যে সারা দুনিয়া ফেরত, ইউরোপ থেকে চিকিৎসা করে ফেরত, বলছে আর বাঁচবে না, যাও কয়েকদিন বাড়িতে খাওয়া দাওয়া ভালো করে, বা শেষ। তারপরে 6 মাস ধরে মক্কায় এসে থাকতো হোটেলে, আর শুধু জমজমের পানি খেত, জমজমের পানি খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়ে চলে গেছে। মরক্কের এক মহিলা ভালো হয়ে গেছে, সত্য ঘটনা, মদিনা ইউনিভার্সিটির এক প্রফেসর আমাদেরকে শুনিয়েছেন একবারে। এইরকমই একটা ঘটনা না, বহু ঘটনা। তো জমজমের শিফা রয়েছে, জমজম পানি বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে পান করবেন, এটা চেষ্টা করেন যদি পারেন, তাহলে জমজম পানি ওই ভাইয়ের কাছে পৌঁছাবার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জন্য শিফা দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা